আমি এই ভিডিওতে সূরা নিসার উপর আলোচনা করব। সূরা নিসা কোরআনের 4 নম্বর সূরা। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল দেখেন বা ফেসবুক পেজ দেখেন তাহলে দেখবেন আমি প্রথম দিকে কোরআন পরিচিতি 1 এবং কোরআন পরিচিতি 2 নামে 2টা ভিডিও আপলোড করছি। সেই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করছি যে কোরআনের 3টা খণ্ড আছে। প্রথম খণ্ডের নাম হইল হুদাল্লিল মুত্তাকিন, গাইডেন্স ফর দ্য গার্ডস, পাহারাদারদের জন্য নির্দেশিকা। এটা শুরু সূরা নাম্বার 2 থেকে এবং শেষ সূরা নাম্বার 9-তে। দ্বিতীয় খণ্ডের শুরু 10 নম্বর সূরায়। এটার নাম হুদাল্লিন নাস, মানব জাতির পথনির্দেশিকা। এটা শেষ 30 নম্বর সূরায়। এটার নাম হুদাল্লিল নাস। হুদাল্লিল নাস বা মানব জাতির পথনির্দেশিকা মূলত জ্ঞানের কথাবার্তা। এটা উদ্দেশ্য মানব জাতির মধ্যে ধর্মপ্রচার। এই খণ্ডে প্রচুর সায়েন্টিফিক সাইনও দেওয়া হয়েছে যাতে মানুষ বুঝতে পারে যে কোরআনটা প্রকৃতপক্ষেই একটা ঐশিক গ্রন্থ। এছাড়া এর মধ্যে আছে আগেকার দিনের লোকদের, বড় বড় লোকদের ভালো বা মন্দ তাদের আলোচনা, বিভিন্ন জাতির আলোচনা এবং তাদের থেকে গ্রহণযোগ্য শিক্ষা এবং মানুষের চিন্তা ভাবনা, সমাজ সম্বন্ধে আলোচনা এবং তার থেকে শিক্ষা গ্রহণের উপদেশাবলী, অ্যানালিসিস এবং শিক্ষা। এটা মূলত জ্ঞানের কথাবার্তা। হুদাল্লিন নাস বিষয়ভিত্তিক। এই সূরাগুলা, এই হুদাল্লিন নাস বা 2 নম্বর খণ্ডের যে সূরাগুলো আছে এটা মূলত বিষয়ভিত্তিক। এটি ইম্পর্টেন্ট, বিষয়ভিত্তিক। যেহেতু এই সূরাগুলা বিষয়ভিত্তিক, এই জন্য এই সূরার মধ্যে থেকে যদি আপনি একটা আয়াত বা কয়েকটা আয়াত পিক আপ করেন, করে যদি এটার তফসির করেন তাইলে কোনো অসুবিধা হয় না, ক্ষেত্র বিশেষে অসুবিধা হয় না। এটা বিষয়ভিত্তিক সূরা। এক সূরার মধ্যে হয়তো বিভিন্ন বিষয় আলোচনা করা আছে, ওই বিষয়ের উপরেই বিভিন্ন ডাইমেনশন আলোচনা করা আছে, বিভিন্ন ওই বিষয়েরই বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন কি বলবো, উপবিষয় আর কি, ওই বিষয়ের সংশ্লিষ্ট বিষয়সমূহ আলোচনা করা আছে। যার ফলে যদি আপনি এক বা একাধিক সূরা পিক আপ করে ওখান থেকে আলোচনা করেন বা তফসির করেন কোনো অসুবিধা সাধারণ ক্ষেত্র বিশেষে হয় না। তদ্রূপ 3 নম্বর খণ্ড। 3 নম্বর খণ্ড হলো হুদাল্লিল মুহসিনিন, গাইডেন্স ফর দ্য ডুয়ার্স অফ গুড। ডুয়ার্স অফ গুড মানে যারা ভালো কাজ করে তাদের জন্য পথ নির্দেশিকা। এটা সাধারণ মুসলিমের খণ্ড, যারা সাধারণ জীবনযাপন করে তাদের জন্য এই খণ্ডটা মূলত। তো এই হুদাল্লিল মুহসিনিন এটাও যে সূরা, এটা শুরু হয়েছে 31 নম্বর সূরা। 31 নম্বর সূরাতে শুরু এবং শেষ হয়েছে কোরআনের শেষে 114 নম্বর সূরায়। এইটার সূরাগুলো বিষয়ভিত্তিক। সূরা। এটার মধ্যেও যদি আপনি এক বা একাধিক সূরা পিক আপ করে আলোচনা করেন, তফসির করেন, ক্ষেত্র বিশেষে অসুবিধা হবে না। এই সূরাগুলা মোটামুটি ইন্টারেক্টিভ, সামাজিক বিষয় নিয়ে আলোচনা করছে।
ইন্টারেক্টিভ, মানুষ একটা কাজ করছে, সেটার এগেনস্টে মতামত দেওয়া হয়েছে বা উপদেশ দেওয়া হয়েছে, কিংবা আইন দেওয়া হয়েছে। এছাড়াও এটার মধ্যে আছে নামাজ পড়ার উপদেশ, আল্লাহর প্রশংসা করার উপদেশ, পরকাল সম্বন্ধে আলোচনা, এইসব মানুষকে সঠিক পথে চালানোর বিভিন্ন পদ্ধতি এখানে প্রয়োগ করা হয়েছে। এটা হলো 3 নাম্বার খণ্ড মূলত আর কি। আমি যেটা বললাম এটা মূলত এই খণ্ডগুলোতে এইগুলো আছে। 3 নম্বর খণ্ড যেহেতু বিষয়ভিত্তিক সূরাগুলা, আপনি একটা অংশ যদি এক বা একাধিক আয়াত তুলে নিয়ে আসা, কোথাও থেকে তুলে নিয়ে আসা যদি সেটা তফসির করেন বা আলোচনা করেন, ক্ষেত্র বিশেষে এটার কোনো অসুবিধা হবে না। কিন্তু 1 নাম্বার খণ্ড যেটা হুদাল্লিল মুত্তাকিন, এইটার পুরা খণ্ডটাই একটা সূরাগুলার রিলেটেড। সূরাগুলা বিষয়ভিত্তিক না, সূরাগুলা উদ্দেশ্যভিত্তিক। প্রত্যেক সূরার এইম আছে এবং এই এইমের প্রেক্ষাপটে এই সূরাগুলার আয়াতগুলাকে তাফসীর করতে হবে বা ব্যাখ্যা করতে হবে। আপনি যদি উদ্দেশ্যের বাইরে যায় ব্যাখ্যা করেন, তাহলে ওই ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা হবে না। কারণ 1 নম্বর খণ্ডটা একটা ভিন্ন ধরনের খণ্ড। 1 নম্বর খণ্ডটা কি করছে? 1 নম্বর খণ্ডটা 2 নম্বর সূরা থেকে শুরু হয়েছে এবং 9 নম্বরে শেষ হয়েছে। এর মধ্যে 2 নম্বর সূরা যেটা সূরা বাকারা, এটা হইল মুসলিম উম্মার কনস্টিটিউশন। প্রথমে এই মুসলিম উম্মার পাহারাদার নিয়োগ করছে, তাদেরকে বলা হয় মুত্তাকিন। এই জন্য এটা হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন মানে হলো গার্ডস, পাহারাদার। এটা মুত্তাকিন মানে এটা ডিকশনারি মিনিং হলো গার্ড বা পাহারাদার। আপনি এটাকে যদি পরেশগার মনে করেন বা খোদাভীরু মনে করেন, তাহলে এটা সঠিক হবে না। এটা হলো ভাবার্থ এবং এটাতে কোরআন এক ধরনের বিকৃত করা হয়। কারণ কোরআন বলতেছে মুত্তাকিন এবং এটা ডিকশনারি মিনিং হচ্ছে পাহারাদার, তাহলে এটাকে পাহারাদারই ধরতে হবে। এবং যদি পরবর্তী অংশের বাকি সূরাগুলো আলোচনা করেন, তাহলে দেখবেন এগুলা প্রকৃতপক্ষে পাহারাদারদের জন্য নির্দেশিকা, যারা জিহাদ করে, যারা খলিফার হাতে হাত নিয়ে বায়াত নিছে এবং যারা এই উম্মাকে গঠন করছে, উম্মার জন্য যারা জিহাদ করছে, তাদেরকে এই জন্য এই সূরাগুলা নাজিল হয়েছে। যেহেতু তাদের সূরা এটা, সেহেতু এই মুত্তাকিনকে কাজেও দেখা যায়, ইনস্ট্রাকশন অনুযায়ীও দেখা যায় তারা গার্ডস, কাজেও দেখা যায় তারা গার্ডস বা পাহারাদার। এই জন্য মুত্তাকিনের অর্থ পাহারাদার ধরতে হবে। আপনি যদি খোদা ভীরু বা পরেশগার ধরেন, তাইলে আপনি এক ধরনের কোরআন বিকৃত করা হলো, সবাই যা করতেছে আর কি। যাই হোক, এই সূরা বাকারা প্রথমে পাহারাদার নিয়োগ করছে, তাদের সম্ভাব্য শত্রু পৌত্তলিক এবং মুনাফিক এদেরকে চিহ্নিত করছে। তারপরে কোরআন সত্য ধর্ম তার প্রমাণ দিছে, ডিভাইন বুক এটার প্রমাণ দিছে। তারপরে ইহুদিদের সম্বন্ধে আলোচনা করছে যে পূর্বের যে ধর্ম ছিল বাইবেল বিকৃত হয়ে গেছে এবং ইহুদিরা বিপদগামী হয়ে গেছে অনেকটা। তারপরে মুসলমানদের কেবলা ঘুরাই দিছে। কেবলা ঘুরাই দেওয়ার সাথে সাথেই বলছে যে কাবার দিকে ফেরো এবং তোমরা এখন নতুন উম্মা হইলা। নতুন উম্মা কেন? যে মুসলমানরা ইব্রাহিমের ধর্মেই থাকলো কিন্তু উম্মাটা নতুন, ধর্ম ইব্রাহিমেরই থাকলো কিন্তু উম্মা নতুন। তাইলে এই নতুন উম্মা তৈরি করার পরে তাহলে আইন কানুন দিতে হয়, উম্মার জন্য আইন কানুন লাগে। এই জন্য সূরা বাকারাতে অনেক আইন কানুন দিছে। তারপরে লিডারশিপ আলোচনা করছে তালুতের গল্পের মাধ্যমে। তারপরে মুত্তাকিনদের প্রশংসা করে সূরা বাকারা শেষ হয়েছে। অতএব এটা সূরা বাকারাটা কি মুসলিম উম্মার কনস্টিটিউশন। তাহলে একটা উম্মা গঠন করা হয়েছে এখানে। আপনি যদি এটা, তাহলে এই সূরাটার একটা উদ্দেশ্য আছে, টু ফর্ম এ নিউ উম্মা ইন দ্য রিলিজিয়ান অফ আব্রাহাম। ইব্রাহিমের ধর্মের মধ্যে একটি নতুন উম্মা সৃষ্টি। ইব্রাহিমের ধর্মে অলরেডি 2টা উম্মা ছিল, ইহুদি এবং খ্রিস্টান। 3 নাম্বার উম্মা সৃষ্টি হইল মুসলিমস। তাইলে এই সূরার উদ্দেশ্য কি? ইব্রাহিমের ধর্মে একটি নতুন উম্মা সৃষ্টি, এটা হলো এটার উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে মাথায় রেখা
এই সূরার প্রত্যেকটা আয়াত ব্যাখ্যা করতে হবে। আপনি নিজের ইচ্ছা মতন একটা কাল্পনিক তাফসীর করলে হবে না। এখানে সূরা বাকারায় হবে না, ওই 2 নাম্বার খণ্ডের কোনো সূরায় হইতে পারে, 3 নাম্বার খণ্ডের সূরায় যায় আপনি ইচ্ছা মতন মনের ভাব প্রকাশ করতে পারেন, কিন্তু এইখানে হবে না। এখানে উদ্দেশ্যভিত্তিক সূরা এটা। এরপরে উম্মাহ সৃষ্টি হয়ে গেল সূরা বাকারাতে। তাহলে কি হলো এরপরে? একটা উম্মাহ যে নাকি যার দায়িত্ব দেওয়া হয়েছে গার্ডস বা পাহারাদার মুত্তাকিনদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এরা উম্মাহটাকে সংগ্রামের মাধ্যমে জিহাদের মাধ্যমে প্রতিষ্ঠিত করবে। এই উম্মাহটা প্রতিষ্ঠিত হয়েছে জিহাদের মাধ্যমে। কেন এই উম্মাহটা জিহাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হইল? অন্য অন্য উম্মাহ তো জিহাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় নাই। এই উম্মাহটার জিহাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন হইল কেন? এর কারণ হইল এই উম্মাহটা প্রতিষ্ঠিত হয়েছে, এইম করা হয়েছিল, যে এলাকাটা এইম করা হয়েছিল, মাদার অফ দ্য সিটিজ অ্যান্ড পিপল অ্যারাউন্ড হার, কোরআনে বলছে। এর অর্থ হইল পার্সিয়ান এবং অ্যারাবিয়ান পিপল। অ্যারাবিয়ান পিপল বলতে আপনি মরক্কো থেকে ব্যাবিলন পর্যন্ত, ওদিকে আপনি সোমালিয়ার থেকে ব্যাবিলন পর্যন্ত ধরতে পারেন, এবং মিডিল ইস্ট। এই এলাকার মানুষজন ছিল ট্রাইবাল, এবং পারস্যের মানুষজনও ছিল মূলত ট্রাইবাল। এরা পশুপালক। মানুষের 2টা বেসিক প্রফেশন আছে, একটা কৃষিকাজ, একটা পশুপালন। এই এলাকার মানুষগুলো ছিল পশুপালক। পশুপালকরা এক জায়গায় থাকতে পারে না, এরা মোবাইল তাঁবু নিয়ে নিয়ে ঘুরতে থাকে, আজীবন ঘুরতে থাকে, ঘোরাই তাদের জীবন। কারণ পশুরা এক জায়গা থেকে শস্য খাই ফেললে আরেক জায়গায় যাইতে হয়। শীতকালে এক জায়গায় ঘাস হয়, গরমকালে আরেক জায়গায় ঘাস হয়। এই জন্য এটা মুভিং ট্রাইবস, গোত্রের মাধ্যমে থাকে, এবং গোত্রপতিগুলা খুব শক্তিশালী হয়। গোত্রকে রুল করার জন্য শক্তিশালী গোত্রপতি থাকে এদের। এখন এই গোত্রপতি মুসলমান না হইলে এই লোকগুলা মুসলমান হইতে পারত না। আবার গোত্রপতি মুসলমান হইতো না যদি নাকি রাজা বা সম্রাট মুসলমান না হইতো। এই এলাকাটা তখন ছিল রোমান বাইজেন্টাইন এম্পায়ারের আন্ডারে, এবং তার অধীনস্থ অনেক কিংস ছিল আফ্রিকায়, তাদের আন্ডারে। যেহেতু এই এলাকাটা রোমান এম্পায়ার এবং খ্রিস্টান কিংদের আন্ডারে ছিল, এবং সাধারণ জনগণ গোত্রপতিদের আন্ডারে ছিল, এই জন্যই জিহাদ প্রয়োজন ছিল। জিহাদের মাধ্যমে তাগুত বা পাওয়ার হটানো হয়েছে। পাওয়ার মানে এই ট্রাইবাল লিডার্স এবং কিংস, এদেরকে হারাই দেওয়া হয়েছে। হারাই দেওয়ার পরে যখন জনগণ মুক্ত হয়ে গেছে, আরাবিয়ান জনগণ এবং পারস্যের জনগণ মুক্ত হয়ে গেছে, মুক্ত হয়ে যাওয়ার পরে এরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছে। তাইলে এইখানে জিহাদের মাধ্যমে ধর্মপ্রচার প্রয়োজন ছিল বলে আল্লাহ এই সলিউশন দিছে। এটা আল্লাহর দেওয়া সলিউশন, এটা আল্লাহর বই। আল্লাহ বলছে যে এইভাবে এখানে ইসলাম প্রচার করতে হবে। তাইলে কি হইল? তাইলে সূরা বাকারা একটা উম্মাহ সৃষ্টি করলো এবং উম্মার কনস্টিটিউশন দান করলো। এখন যেহেতু এই ধর্মটা প্রাথমিক পর্যায়ে জিহাদের মাধ্যমে প্রচারিত হবে এবং প্রতিষ্ঠিত হবে, সেহেতু একটা ওয়ার বই দিছে। ওয়ার বই মানে ফুরকান। এই ওয়ার বুক বা ফুরকানের শুরু হইল, ওয়ার বুক বা যুদ্ধের বই বা ফুরকান, এটার শুরু হইল 3 নাম্বার খণ্ডে, বা সরি এইটা শুরু হইল 3 নাম্বার সূরায়, সূরা ইমরানে, এবং শেষ হইল 9 নাম্বার সূরায়, সূরা তাওবাতে। তাহলে 3 থেকে 9 হইল ফুরকান বা যুদ্ধের বই। তাইলে মোটামুটি কি বোঝা গেল? সূরা 2 বা সূরা বাকারা এবং ফুরকান এই 2টা মিলে হয়েছে 1 নাম্বার খণ্ড। এই পুরা 1 নাম্বার খণ্ডটা আবার কার? এটা হুদাল্লিল মুত্তাকিন, গার্ডদের বই। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, জিহাদের মাধ্যমে ধর্ম প্রচারের ইনস্ট্রাকশন বা উপদেশ কোরআন অনুযায়ী শুধুমাত্র আরবদের মধ্যে এবং পার্সিয়ানদের মধ্যে সীমাবদ্ধ।
অন্য অন্য জাতির মধ্যে, যেমন ইন্ডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অন্য পৃথিবীর অন্য যে কোনো জায়গায় কিন্তু জিহাদের মাধ্যমে ধর্ম প্রচার করা যাবে না। কোরআন সেই নির্দেশ দেয় নাই। কোরআন সেখানে 2 নাম্বার খণ্ডের মাধ্যমে ধর্ম প্রচার করতে নির্দেশ দিছে বা ব্যবস্থা করছে। এই ব্যবস্থাটা হলো ওই সুফি এবং দায়ীদের মাধ্যমে ধর্ম প্রচার। এই জন্য এদের জন্য হলো 2 নাম্বার খণ্ড। 1 নাম্বার খণ্ড শুধুমাত্র আরব জাতি এবং পারস্য জাতির জন্য, পারস্য জাতির রিলেটেড মানে এলাকার, আমি সোজাসুজি যদি বলি, 1 নাম্বার খণ্ড হুদাল্লিল মুত্তাকিনের এলাকা মরক্কো থেকে শুরু করে হিমালয় পর্যন্ত, পাকিস্তানের হিমালয় পর্যন্ত। এটা হলো আরব এবং পারস্য জাত। মূলত আরব এবং পারস্য এবং সংশ্লিষ্ট যে উপজাতিগুলো আছে এদের জন্য হলো হুদাল্লিল মুত্তাকিন বা 1 নাম্বার খণ্ড। আর যেমন ভারত, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এইসব জায়গা, ইংল্যান্ড, আমেরিকা, বিভিন্ন জায়গা, এইখানে ধর্মপ্রচারের বই কোনটা? এইখানে ধর্মপ্রচারের বই হলো 2 নাম্বার খণ্ড। এই সব এলাকায়, এই এলাকার বাইরে যেখানে গোত্র সিস্টেম নাই, যেখানে মানুষ মূলত কৃষিজীবী, যেখানে ব্যবসা ট্যাবসা করে, বাড়িতে থাকে, মোবাইল জাতি না, এই সব এলাকার লোকজনের জন্য ধর্মপ্রচারের পদ্ধতি 2 নাম্বার খণ্ডে দেওয়া হয়েছে। এবং সেই ধর্মপ্রচারের পদ্ধতি কি? সেখানে ধর্ম প্রচারিত হবে সুফিদের মাধ্যমে এবং দায়ীদের মাধ্যমে। আসহাবে কাফের উদাহরণ দিয়ে সেটা বলা হয়েছে। সুফিদের উদাহরণ দেওয়া হয়েছে খিজির আলাইহিস সালামের মাধ্যমে, এবং অনেক সাইন্টিফিক সাইন দেওয়া হয়েছে। 2 নাম্বার খণ্ড হইল তাদের খণ্ড। ওইখানে ওই সব এলাকায় 2 নাম্বার খণ্ডের মাধ্যমে ধর্ম প্রচারিত হবে। তাইলে 3 নাম্বার খণ্ডের থেকে, 3 নাম্বার সূরাত থেকে ফুরকান শুরু। এটা আমি 3 নাম্বার সূরা হইল সূরা ইমরান। আমি পূর্ববর্তী ভিডিওতে সূরা ইমরান সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি, এবং কিভাবে 3 নাম্বার সূরা ফুরকান শুরু হয়েছে, 3 নাম্বার সূরায় ফুরকান শুরু হয়েছে, সেটাও আমি আলোচনা করছি। আমি আবার বলি, আমি পূর্ববর্তী ভিডিওতে সূরা ইমরান বা 3 নাম্বার সূরা বিস্তারিত আলোচনা করছি, এবং কিভাবে 3 নাম্বার সূরায় ফুরকান শুরু হয়েছে সেটা আমি বিস্তারিত আলোচনা করছি। ফুরকান কি সেটাও আমি আলোচনা করছি। 3 নাম্বার সূরায় খ্রিস্টানদের পরিচয় দেওয়া হয়েছে। খ্রিস্টান ধর্মের এভলিউশন আলোচনা করা হয়েছে, এবং তাদের দোষ-ত্রুটি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ফাইনালি বলা হয়েছে, তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তাইলে তারা পিঠ দেখায় পালায় যাবে। এভাবে আস্তে আস্তে তাদের সাথে যুদ্ধ করার মেন্টালিটি ক্রিয়েট করা হয়েছে, বা মানুষদেরকে মানসিকভাবে প্রস্তুত করা হয়েছে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করার। কারণ হইল ওই এলাকাটা তখন খ্রিস্টান সম্রাট, বাইজেন্টাইন এম্পায়ার এবং খ্রিস্টান কিংদের অধীনে ছিল। এটা অবধারিত ছিল যে আজ হোক কাল হোক তাদের সাথে যুদ্ধ হবেই। এই জন্যই 3 নাম্বার সূরা মানুষকে মানসিকভাবে প্রস্তুত করছে খ্রিস্টানদের সাথে যুদ্ধ করার জন্য। এবং সূরা ওহুদের আলোচনা করছে অ্যাজ শিক্ষা, লেসন লার্নড, শিক্ষা গ্রহণের জন্য। তাহলে এটা ছিল 3 নাম্বার সূরায় মানুষদেরকে প্রস্তুত করলো বাইজেন্টাইন এম্পায়ার এবং পার্সিয়ান এম্পায়ারদের সাথে যুদ্ধ করার জন্য। এটা 3 নাম্বার সূরা মানসিকভাবে প্রস্তুত করলো। এখন আমি আলোচনা করব 4 নাম্বার সূরা। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হলো 4 নাম্বার সূরা। এখানে 2টা জিনিস মনে রাখতে হবে। এই 1 নাম্বার খণ্ডের সূরাগুলা উদ্দেশ্যভিত্তিক সূরা। তাহলে 1 নাম্বার খণ্ডের সূরাগুলা যদি উদ্দেশ্যভিত্তিক সূরা হয়, তাহলে 4 নাম্বার খণ্ডের 4 নাম্বার সূরার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি সেটা দেখতে হবে, এবং সেই উদ্দেশ্য অনুযায়ী আবার আয়াতগুলা বুঝতে হবে। 3 নাম্বার সূরা যেটা সূরা ইমরান, সেটারও একটা উদ্দেশ্য ছিল, টু ভ্যাঙ্কুইশ পাগানিজম বাই ডিফিটিং খ্রিস্টানিটি বা খ্রিস্টান পাওয়ার্স, তাগুত। ভ্যাঙ্কুইশ পাগানিজম,
মানে পৌত্তলিকদেরকে শেষ করা। কিভাবে? তাদেরকে স্কোপ করে দিতে হবে যেন তারা মুসলমান হইতে পারে। এভাবে পৌত্তলিকতা শেষ করতে হবে। কিভাবে? খ্রিস্টানদেরকে ডিফিট করে, খ্রিস্টানদেরকে অপারেশন নিউট্রালাইজ কইরা তাদেরকে জিজিয়া হারাই দিতে হবে, সাবডিউ করতে হবে, জিজিয়া দিতে বাধ্য করতে হবে। এভাবে পৌত্তলিকতাকে হারাইতে হবে। কিভাবে? খ্রিস্টানদেরকে সাবডিউ করে। আর এটা ছিল 3 নম্বর সূরার উদ্দেশ্য। 4 নম্বর সূরার উদ্দেশ্য কি? যেহেতু মানুষদেরকে অলরেডি মোটিভেট করা হয়ে গেল খ্রিস্টানদের সাথে যুদ্ধ করার জন্য, তাইলে নিজের পরিষ্কার হইতে হবে, নিজেকে আগে ঠিক করতে হবে, তারপরে না আমি যুদ্ধ করব। এই নিজেকে ঠিক করার জন্য 4 নম্বর সূরা কী করছে? টু ফর্ম ইসলামিক ফ্যামিলি এবং সোসাইটি। এটা হলো এটার উদ্দেশ্য। 4 নম্বর সূরার উদ্দেশ্য হলো ইসলামিক ফ্যামিলি এবং সোসাইটি তৈরি করা, এবং সোসাইটির থেকে মুনাফিক যারা বলে নিজেদেরকে মুসলমান, আসলে মুসলমান না, এই মুনাফিক ধ্বংস করা। 4 নম্বর সূরাটা আসলে একটা জিহাদের সূরা। এটা নাম দিছে সূরা নিসা, সূরা মহিলা। এরা মহিলা সূরা না। মহিলার কথা আছে, কারণ এটা ফ্যামিলি তৈরি করছে। ফ্যামিলি হইল একটা সমাজের নিউক্লিয়াস। কয়েকটা পরিবার মিলিয়া একটি সমাজ গঠিত হয়। তাহলে আমি কয়েকটা পরিবার তৈরি করলাম, ইসলামিক পরিবার। তারপরে আমি একটা সমাজ গঠন করলাম, ইসলামিক সমাজ। তারপরে আমি কি করলাম? এখান থেকে মুসলমান, নামধারী মুসলমান যারা নিজেদেরকে মুসলিম বলে কিন্তু মুসলিমদের সাথে সব ভিতরে ভিতরে গোপনে গোপনে শত্রুতা করে, তাদেরকে ধ্বংস করলাম। এই যে তাদেরকে ধ্বংস করলাম, এই ধ্বংস করাটাকে এক ধরনের জিহাদ। তাইলে এটা 4 নম্বর সূরা একটা জিহাদের সূরা। কাদের বিরুদ্ধে জিহাদ? মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ। এই উদ্দেশ্যেই এই 4 নম্বর সূরাটা দেওয়া হয়েছে। আচ্ছা, যদিও আলটিমেটলি জিহাদটা হয় নাই, রাসূলুল্লাহ জিহাদটা করেন নাই, কারণ উনি বলছেন যে আমি যদি এই জিহাদটা করি তাহলে লোকে বলবে মুহাম্মদ মুসলমানদেরকে মারে, এই জন্য আমি এই জিহাদটা করলাম না। আচ্ছা, উনি যদি জিহাদ নাও করে থাকেন, তবুও এই মুনাফিকরা অনেকটা দমন হয়ে গেছিল, কারণ তারা দেখছে যে আরে আয়াত নাজিল হয়ে গেছে জিহাদের, অতএব ভয়ে এরা অনেকটা সাবধান হয়ে গেছে, বা তাদের অ্যাক্টিভিটিস অনেক কমে গেছে। যার ফলে এই সূরার একটা অ্যাকশন আছে, এটা জিহাদি অ্যাকশনই আছে। তো যাই হোক, আমি এখন 4 নম্বর সূরা, আমি প্রথমে আমি তো তফসির, যদি আমি 4 নম্বর সূরা বা সূরা নিসা যদি এখন লাইন বাই লাইন তফসির করতে যাই, তাইলে এটা তো 4-5টা ভিডিওতেও হবে না। আমি কি করি, আমি আমার ওয়েব পেজটা দেখাই। ওয়েব পেজের মধ্যে আমি আমার তফসিরের সাথে শ্রোতার পরিচয় করাই দিই বা দর্শকের পরিচয় করাই দিই, যাতে নাকি সে আমার তফসিরের সাথে ওরিয়েন্টেড হয়ে যায়। পরে যদি পড়ে তাহলে যেন তার কাছে পরিচিত মনে হয় এবং সহজেই যেন সে হৃদয়ঙ্গম করতে পারে বা বুঝতে পারে। তা আমি পরিচয় করাই দিব এবং সেই সাথে সাথে মূল পয়েন্টগুলো আলোচনা করে যাব। মূল পয়েন্টগুলো আলোচনা করে গেলেই আপনি পরবর্তীতে যদি আমার তফসিরটা পড়েন তাহলে আপনি পুরাটাই ভালো মতন বুঝে যাবেন। তা আমি আপনাদেরকে এখন আমার তফসিরটা দেখাচ্ছি। এটা ওয়েব পেজে আপলোড করা আছে, পিডিএফ, ফ্রি পিডিএফ হিসাবে পাওয়া যায়। এটা হলো, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা গুগলে যদি আপনি লেখেন সায়েন্টিফিক তফসির, সায়েন্টিফিক তফসির, এই যে লেখা ছিল উঠে গেল, সায়েন্টিফিক তফসির দিয়ে সার্চ দিলেই দেখবেন এখানে আসবে সায়েন্টিফিক তফসির অফ দ্য কোরআন। এই যে সায়েন্টিফিক তফসির অফ দ্য কোরআন, সায়েন্টিফিক তফসির অফ জাকারিয়া কামাল আমার নাম। তাহলে এই সায়েন্টিফিক তফসির অফ জাকারিয়া কামাল প্রথম পৃষ্ঠায় এসে গেছে, প্রথমেই এসে গেছে। এখানে প্রেস করলেই আমার তফসিরটা বেরোয় যাবে। এটা হলো আমার ওয়েব পেজ, সায়েন্টিফিক তফসির অফ দ্য কোরআন, আল কোরআন দ্য সায়েন্টিফিক তফসির অফ জাকারিয়া কামাল। এটার 3টা খণ্ড আছে। পার্ট 1 of 3 এটা হলো হুদাল্লিল মুত্তাকিন। এইটার 4 নম্বর সূরা আজকে আমি আলোচনা করব। এটা হলো পার্ট 2 of 3, এটা হলো পার্ট 3 of 3।
পার্ট 2 অফ 3 হচ্ছে হুদাল্লিন নাস, পার্ট 3 অফ 3 হচ্ছে হুদাল্লিন মুহসিনিন। তা আমরা যেহেতু পার্ট 1 অফ 3 আলোচনা করব, তা আমি এখানে ক্লিক দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ক্লিক দিলাম, এই যে এটা ডাউনলোড হয়ে গেল, এই যে ডাউনলোড হয়ে গেল। এটার একটু বড় করে নেই, এই যে এটা এই যে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেল। এটা কি? চ্যাপ্টার 4 সূরা নাস এটা। এখন দেখেন চ্যাপ্টার 4 সূরা নিসা। সূরা নিসা, নিসা মানে ওমেন, আসলে এটার নামটা অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই, যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। যাই হোক, এইটা একটা আমি বলছি উদ্দেশ্য ভিত্তিক সূরা। এটা উদ্দেশ্য এই, এখানে আমি লিখছি টু ফর্ম ইসলামিক ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, ইসলামিক পরিবার এবং সমাজ গঠন করা, অ্যান্ড কিপ দ্য সোসাইটি ইফেক্টিভ বাই নিউট্রালাইজিং হিপোক্রিটস, এবং এই সমাজকে সক্রিয় রাখা, জিহাদের জন্য সক্রিয় রাখা। কিভাবে? নিউট্রালাইজিং হিপোক্রিটস, হিপোক্রিট বা মুনাফিকদের দমন করা, মুনাফিকদের দমন করে সমাজকে জিহাদের জন্য সক্রিয় রাখাই হইতেছে এই সূরার উদ্দেশ্য। এই সূরার উদ্দেশ্য কি? ফ্যামিলি তৈরি করা, ইসলামিক ফ্যামিলি তৈরি করা, ইসলামিক সোসাইটি তৈরি করা, এবং মুনাফিকদের ধ্বংস করিয়া সমাজকে জিহাদের জন্য সক্রিয় রাখা। ইন্ট্রোডাকশান আছে এখানে, ইন্ট্রোডাকশানে মোটামুটি ওই জিনিসগুলো আলোচনা করছি। তারপরে স্ট্রাকচার অফ দ্য সূরা। এই সূরাটা মোটামুটি আমি 4টা সেগমেন্টে ভাগ করছি। আমি ইতিপূর্বে ভিডিওতে বলছি যে আমি আয়াত নাম্বার উঠাই দিচ্ছি এবং সূরাগুলাকে সেগমেন্ট, সেকশন এবং প্যারাগ্রাফে ভাগ করছি, যাতে অন কনটেক্সট বোঝা যায়, অন কনটেক্সট যেন বোঝা যায়। এই জন্য আমি এটাকে এই সেগমেন্টকে আবার ভাগ করছি সেকশনে, সেকশনগুলোকে আবার ভাগ করছি প্যারাগ্রাফে। তো এটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তা মোটামুটি এই সূরাকে 4টা সেগমেন্টে ভাগ করা হয়েছে, 5টা সেগমেন্ট। দ্য ফার্স্ট সেগমেন্ট, দ্য চ্যাপ্টার এস্টাবলিশেস ইসলামিক ফ্যামিলিজ, ইসলামিক পরিবার গঠন করছে প্রথম সেগমেন্ট। কিভাবে? বাই গিভিং আউট রুলস অফ ম্যারেজ, বিবাহের আইন দিছে, ডিভোর্সের আইন দিছে, এবং ইনহেরিটেন্স বা উত্তরাধিকারের আইন দিছে। এটা করে ইসলামিক পরিবার গঠন করছে। তারপরে 2 নাম্বার সেকশন, দ্য সেগমেন্ট 2, এটা কি করছে? ইসলামিক সোসাইটি ক্রিয়েট করছে এবং এক্সপেক্টেড অ্যাক্টিভিটিস ক্রিয়েট করছে। আমরা যদি ইসলামের ইতিহাস আলোচনা করি তাহলে দেখতে পাবো ইসলামিক সোসাইটিগুলা মসজিদ ভিত্তিক। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছিলেন, তখন তিনি আনসার এবং মুহাজিরদের সমন্বয়ে একটা সমাজ গঠন করছিলেন। তিনি সেই সমাজকে মসজিদ থেকে পরিচালনা করতেন। তাইলে তিনি ছিলেন তখন সামাজিক নেতা। তাহলে সামাজিক নেতাটা কোত্থেকে সমাজকে পরিচালনা করবেন? তিনি মসজিদ থেকে সমাজকে পরিচালনা করবেন। পরবর্তীতে রাসূলুল্লাহ জাতীয় নেতা এবং আন্তর্জাতিক নেতাও হয়ে গেছিলেন। আমরা কিন্তু এইখানে তার ওই হার পরিচয়গুলো আলোচনা করতেছি না। আমরা এখানে তাকে সামাজিক নেতা হিসাবে দেখতেছি, যে তিনি একজন সামাজিক নেতা বা মসজিদের ইমাম হিসাবে আনসার মুহাজিরদের সমাজকে পরিচালনা করছিলেন। তাইলে ইসলামী সমাজ, কয়েকটা পরিবার মিলে একটা সমাজ গঠিত হয়, সেই সমাজটা মসজিদ ভিত্তিক। এছাড়াও কোরআনে অনেক আদেশ আছে, যে আদেশগুলো গ্রুপকে দেওয়া হয়েছে। এই গ্রুপ আদেশগুলো যদি ফলো করতে হয় তাহলে একটা মানুষকে সমাজবদ্ধ হইতে হয় এবং দলবদ্ধ হইতে হয়, এবং এই দলবদ্ধ যে গ্রুপকে যে অর্ডার দেওয়া হয়েছে এটা পালনের জন্য আমাদের সমাজকে মসজিদ ভিত্তিক সমাজ হইতে হবে। যেমন নামাজ আদায় করো, জাকাত না, নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। নামাজ কায়েম করতে হয় কোথায়? নামাজ কায়েম করতে হয় মসজিদে। একটা সমাজের বা একটা গ্রামের মধ্যে একটা মসজিদ থাকে, ওখান থেকে আজান দেওয়া হয়। আজান দিলে মানুষজন ওখানে নামাজ পড়তে যায়। এই যে আজান দিল এবং মানুষ ওখানে নামাজ পড়তে গেল, তাইলে নামাজটাকে কায়েম করলো কে করলো? মসজিদের ইমাম সাহেব কায়েম করলো। কীভাবে করলো? আজান দিয়ে করলো। মুয়াজ্জিনের মাধ্যমে আজান দিয়া তিনি নামাজকে কায়েম করলেন মসজিদে। ইমাম সাহেব অর্ডার দিল, মুয়াজ্জিন আজান দিল, গ্রামের মানুষ মসজিদে গেল, এই নামাজটা কায়েম হইল। এরপরে ইমাম সাহেব নামাজ পড়ান।
এটা হলো নামাজ কায়েম করতে গেলে তাইলে মসজিদ 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 ভিত্তিক হইতে হবে সমাজকে। এরপরে জাকাত আদায় করো। জাকাতটা কোথায় দিতে হয়? জাকাতটা রসুলের সাহাবীরা জাকাতটা কোথায় দিতেন? জাকাতের শাড়ি কিনা মানুষের দান করতেন না, ওনারা জাকাতটা দিতেন রসুলের কাছে, মসজিদে যায়। সেরকম জাকাতও দিতে হবে, অবশ্যম্ভাবীভাবে মসজিদে দিতে হবে। অন্য যে কোনো জায়গায় দিলে সেটা হয়ে যাবে দান, সেটা জাকাত হবে না। জাকাত মসজিদের ইমামের হাতে বোঝাই দিয়ে আসতে হবে, তার আলাদা জাকাত ফান্ড থাকবে। সেই মসজিদের ইমাম সাহেব কি করবে? যদি খলিফা থাকে ওই জাকাতটা তিনি খলিফার কাছে পাঠাই দিবেন। খলিফা কি হবে? ওই বসে আছে সারা দুনিয়ার একজন লিডার। এই যে পর্যায়ক্রমে এই মসজিদের টাকাটা খলিফার কাছে গেল, খলিফা আবার সমস্ত টাকা একত্রিত কইরা পুনর্বন্টন করলেন, কোন জায়গায় গরিব কোন জায়গায় বড় লোক এইসব দেখে টেখা আবার কিছু জাকাতের টাকা ওই মসজিদে ফেরত পাঠাইলেন। যেখান থেকে গেছিল সেখানে পাঠাইছিল মনে করেন 10,000 টাকা, ফেরত পাইলেন 10 লাখ টাকা। তখন ওই মসজিদে আবার জাকাতটা, যেটু খলিফা যে জাকাতটা দিল সেই খলিফার টাকাটা ওই মসজিদে আসলো। আসার পরে খলিফা মসজিদে পাঠাবেন, ডাইরেক্ট দিতে পারবেন না। খলিফা মসজিদে পাঠালেন, ওই মসজিদের মাধ্যমে আবার এই জাকাতটা খরচ হবে। ওই মসজিদের ইমাম এবং তার যে সহচর এরা জানে যে প্রকৃত গরিব কারা, কে দাবিদার, সেই অনুযায়ী জাকাতের টাকাটা মসজিদের ইমাম সাহেব ভাগ করে দিবেন। জাকাত হইল ইসলামের ইকোনমিক পাওয়ার, এটা মসজিদের মাধ্যমে কালেক্ট হইতে হবে, মসজিদের মাধ্যমে খরচ হইতে হবে। যাই হোক, ইসলামী সমাজের রূপরেখা কি সেটা কিন্তু এই সূরা এখানে দেওয়া নেই, আমি এত বিস্তারিত আলোচনা করব না। এখানে এটা বললাম কি, দেখবেন ভিতরে গেলেই দেখবেন যে এটা পরিবার গঠন করছে, তারপরে সমাজ গঠন করছে। এই সমাজ গঠন করার পরে তৃতীয় সেগমেন্ট, ডিক্লেয়ার ওয়ার এগেনস্ট হিপোক্রিটস। সমাজ যখন গঠন হয়ে গেল তখনই বললো যে এই কয়দিন পরেই রোমান এম্পায়ারের সাথে যুদ্ধ করতে হবে, রোম সম্রাটের সাথে যুদ্ধ করতে হবে। হিপোক্রিট সব মেরে বেলায় দাও, কিল দেম হাওয়ার ফাইন দেম। পিছনে শত্রু নিয়ে কি এত বড় সম্রাটের সাথে যুদ্ধ করতে যাওয়া যায় নাকি? তাহলে এই পিছনের শত্রু এই যে হিপোক্রিটস, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু মুসলমান না, তাদেরকে কিল দেম হাওয়ার ফাইন দেম, এই অর্ডারটা এখানে আসছে এই 3 নম্বর সেগমেন্টে। আচ্ছা, যাই হোক, এখন কিন্তু যে কোনো লোক ইচ্ছা করলেই মুনাফিক মারতে পারবে না। মুনাফিক এই অর্ডারটা কোরআনে দেওয়া হয়েছে, কিন্তু এটার এক্সিকিউটিভ অর্ডার আসতে হবে খলিফার থেকে। খলিফা যদি বলে যে হ্যাঁ মুনাফিক ধরে সব মেরে ফেলে দাও, তাহলে মারা যাবে। কিন্তু খলিফা না বলা পর্যন্ত এই আদেশ কার্যকরী করা যাবে না। এটা খলিফার আদেশ লাগবে এই আদেশ কার্যকরী করতে গেলে। যাই হোক, এরপরে আসতেছে কি ফোর্থ সেগমেন্ট, অ্যালার্ট এগেনস্ট জুইশ প্রোপাগান্ডা। যখনই সবসময় ইসলামিক সমাজের মধ্যে প্রোপাগান্ডা চালাইতে থাকে, এই প্রোপাগান্ডা থেকে তখনকার দিনে জুরা ছিল, এই জন্য জুইশ প্রোপাগান্ডার কথা লিখছে। এখন বিভিন্ন জাত আছে যারা নাকি প্রোপাগান্ডা চালায়, এই প্রোপাগান্ডা থেকে সাবধান থাকতে বলছে। ফিফথ সেগমেন্ট একটা ডাউট ক্লিয়ার করল। এই হলো সূরাটার স্ট্রাকচার। এখানে এই যে সেগমেন্টের কথা বললাম, সেগমেন্ট হলো বড় বড় ভাগ। এই সেগমেন্ট 1 আমি বলছি যে এটা ইসলামিক ফ্যামিলি তৈরি করে। এখানে কীভাবে তৈরি করছে দেখেন। সেগমেন্ট 1, ওমেন আর প্রাইমারিলি মাদার্স। মহিলাদেরকে বলা হয়েছে এরা মূলত মায়ের জাত, এরা আনন্দের উপকরণ না। তারপরে বিবাহ করতে আদেশ দিছে। তারপরে অ্যাডভাইস টু ডিল উইথ দ্য অরফ্যান্স। এই যে একটা বিধবা মেয়েকে বিয়ে করলে তার যে আগের ঘরের বাচ্চা কাচ্চা তাদের সম্পত্তির ব্যাপারে এখানে আদেশ দেওয়া হয়েছে। তারপরে রুলস অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকারের আইন দিয়েছে। গিল্ট অফ লিউডনেস। দেখেন বিয়ে করলো একটা লোক, তারপরে দেখা গেল বউ উল্টাপাল্টা চলাফেরা করে, খারাপ তার আচরণ, তাহলে লিউডনেসের আইন এখানে দেওয়া হয়েছে। তারপরে লফুল টু ম্যারি, কানে কানে বিয়ে করা যাবে সেই আইন দেওয়া হয়েছে। তার মানে এখানে ইসলামী পরিবার গঠন করছে এবং এই আইন দিয়া পরিবারের নিরাপত্তাও রক্ষা করছে। এটা একটা সম্পূর্ণ পরিবারের সম্পূর্ণ আইন এখানে দেওয়া। পরিবার গঠনের এবং পরিবার রক্ষা করার সম্পূর্ণ আইন এখানে দেওয়া হয়েছে। শুধু ডিভোর্সের আইনটা এখানে নাই, পরে আসতেছে। বাকি সম্পূর্ণ আইন এখানে আছে, পরিবার গঠন করা হলো এখানে। এরপরে হলো ইসলামী সমাজ, ফর্মিং ইসলামিক সোসাইটিস।
এখানে কি বলছে, সোসাইটি আমি আগেই আলোচনা করছি, এটা মসজিদ ভিত্তিক, মসজিদের ইমামের আন্ডারে। আর অনেক সমাজ মিলে একটা দেশ তৈরি হয়, কিন্তু দেশের একজন ইমাম থাকতে পারেন মসজিদ ভিত্তিক, তিনিও বড় একটা মসজিদের ইমাম। তারপরে আবার আন্তর্জাতিক লেভেলে খলিফা আছেন, তিনি মদিনার মসজিদের ইমাম, অথবা বাগদাদের ইরাকের আলীর মসজিদের ইমাম, যেই হোক না কেন, ওনারা পুরা ইসলামিক কমান্ড সিস্টেম মসজিদ ভিত্তিক, খলিফা থেকে শুরু করে লোয়ার লেভেল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের মসজিদের মাধ্যমে ইসলামী সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ করা হয়। ইসলাম কোনো গভর্নমেন্ট ফর্মের সিস্টেম রাখে নাই, গভর্নমেন্ট যারা তৈরি করে তারা চালাবে এগুলা। এই বিষয়টা আমি আগেই আলোচনা করছি। তো এখানে ফর্মিং ইসলামিক সোসাইটি কি, প্রথমেই দেখেন এই সোশিওইকোনমিক সেফটি আলোচনা করছে। এখানে ব্যবসা করতে বলছে, ব্যবসা করতে বললো, তার মানে ইনডাইরেক্টলি সোশ্যালিজম কমিউনিজম বাতিল করে দিলে। তারপরে বলছে পোর্শন অফ ব্রাদারহুড, সমাজের অন্যান্য যাদেরকে যা দেওয়ার কথা দিতে বলছে, এটা মূলত আনসার মুহাজিরদের মধ্যে যে দেওয়া দিয়ে প্রতিজ্ঞা হয়েছিল সেটা দিয়ে দিতে বলছে। তারপরে যেহেতু রুলস অফ ইনহেরিটেন্স দিছে, এই জন্য এইটা ডাউট ক্লিয়ার করছে যে আনসাররা মুহাজিরদের যা দিতে বলছিল তা যেন দিয়ে দেওয়া হয়। তারপরে ডিভোর্স থ্রু সোশিয়াল ইনভলভমেন্ট, সামাজিক ইনভলভমেন্টের মাধ্যমে। এইখানে ডিভোর্সের আলোচনা কিন্তু সূরা বাকারাতেও করা হয়েছে। ওটা হলো পারিবারিক পর্যায়ের ডিভোর্স। একটা লোক তার বউরে তালাক দিলে একবার, দুইবার, তিনবারের বারে এটা ফাইনাল হয়ে যায়। কিংবা একটা হাজব্যান্ড কোথায় যেন গেছে, যা 4 মাসের খবর নাই, ডিভোর্স হয়ে যায়। ওটা হলো পারিবারিক পর্যায়ের ডিভোর্স। আর এটা হলো সামাজিক পর্যায়ের ডিভোর্স। এই ডিভোর্সটা হয় ইমাম, মসজিদের ইমামের তত্ত্বাবধানে, যার ফলে এই ডিভোর্সটা 3 তালাক একসাথে হয়ে যায়। এই ডিভোর্স এটা পারিবারিক লেভেলে ডিভোর্স, এটা পরে আলোচনা আছে। তারপরে স্পেন্ড ফর নিডি, গরিবরে দান করতে হবে বাধ্যতামূলক, প্রতিবেশী না খায় থাকলে খুব মুশকিল। তারপরে ওয়াশিং অ্যান্ড তাইমুম, যেহেতু বিভিন্ন মিটিংয়ে মানুষ যাবে, অ্যাসেম্বলিতে যাবে, সেহেতু এই ওয়াশিং এবং তাইমুমের আইনটাও এখানে দেওয়া হয়েছে সামাজিক আইনের মধ্যে। তারপরে স্মাইলিং সোসাইটি, কনজিউমার সোসাইটি তৈরি করতে না বলছে, ধার্মিক সোসাইটি তৈরি করতে বলছে এখানে। তাহলে ইসলামিক সোসাইটি তৈরি করলো। তারপরে যে হিপোক্রিটের এগেনস্টে, মুনাফিকদের এগেনস্টে জিহাদ ঘোষণা করে দিচ্ছে এখানে। প্রথমে মুনাফিকদেরকে ডাকছে, ভালো হও, ইসলামিক লিডারশিপের কিছু উপদেশ দিচ্ছে, ইসলামিক লিডারশিপকে মানতে বলছে, যে ওবে ইসলামিক লিডারশিপ, যে ইসলামিক লিডারশিপকে মানলে তো সে আর হিপোক্রিট থাকে না। তারপরে তো ফলিং আউট হিপোক্রিটস, তো হিপোক্রিটসরা কথা শুনে না, হিপোক্রিট সারফেস অন দ্য কল অফ জিহাদ, জিহাদের ডাক দিলেই তাদের চেহারাটা বাইরে আসে। এমনি দেখা যায় যে পাক্কা মুসলমান, যেই জিহাদের ডাক দিলেন তখনই দেখা গেল সে আসলে দেখা গেল হিপোক্রিটস, মুনাফিক। তারপরে এটা এখানে কিন্তু আসলে হিপোক্রিটদেরকে চেনার উপায়টা আলোচনা করছে। সূরা বাকারাতে হিপোক্রিটদের চরিত্র আলোচনা করছিল। হিপোক্রিটদের চরিত্র কি, তারা নিজস্ব পদ্ধতিতে শান্তি স্থাপন করতে চায়, অর্থাৎ তারা গণতন্ত্র, সমাজতন্ত্র, কমিউনিজম এইসবের মাধ্যমে শান্তি স্থাপন করতে চায়। তারা মুত্তাকিনদেরকে বোকা মনে করে, অতিরিক্ত ধার্মিক লোক মনে করে এরা আনস্মার্ট, বোকা। আর তারা কি, তারা শত্রুর কাছে যায় বলে আমি তোমাদের সাথে, আর মুসলমানদের কাছে এসে বলে আমি মুসলমান। এটা ছিল তাদের ক্যারেক্টার। আর এইখানে হইল যে আলোচনায় আবার হিপোক্রিটস বা মুনাফিকদের সম্বন্ধে আলোচনা করছে। এইখানে যে আলোচনাটা হলো, এটা হলো তাদেরকে চেনার উপায়। কিভাবে চিনবা, যখনই দেখবা জিহাদ লাগবে তখন তারা কি কি কাজ করবে, উল্টাপাল্টা বিহেভ করবে, বিস্তারিত লেখা আছে কোরআনে। এই তাদেরকে চেনার উপায়। আর বাকারায় ছিল তাদের ক্যারেক্টার, ওটা চেনার উপায় না, ক্যারেক্টার। কিন্তু তাদের চেনার উপায় হইতেছে এই সূরা নিসায় আলোচনা করছে। চেনার উপায় চেনার পরেই দেখবেন অর্ডার দিছে যে মেরে ফেলো, রিটার্ন গ্রিটিং। এখন আমি হিপোক্রিটদের সাথে জিহাদ করবো বলেই যে সবসময় তাদের সাথে ঝগড়াঝাটি, নানান রকমের ঝামেলা বান্ধায় বসবো তা না, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এই জন্য বলছে যে সালাম দিলে সালামের উত্তরও দিতে হবে, তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে। যখন খলিফা অর্ডার দেবে তখন যুদ্ধ করতে হবে এবং তাদেরকে ধ্বংস করতে হবে, কিন্তু বাকি সময়ে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং লম্বা করে সালাম আলাইকুম দিতে হবে। এখানে লম্বা সালাম আলাইকুম দেওয়ার নির্দেশ দেওয়া আছে। আচ্ছা, তারপরে স্লে দেম হোয়ার এভার ইউ ফাইন্ড দেম, তারপরে অর্ডার দিচ্ছে তাদেরকে যেখানে পাও হত্যা করো। এরপরে কি, কিলিং এ বিলিভার বাই মিস্টেক। এই যে হত্যা করার অর্ডার দিয়েই আবার, যেহেতু এটা সমাজের মধ্যে যারা
তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, আসলে মুসলমান না। এইখানে কি ভুল করে অনেক সময় মুমিন লোকরে হয়তো মাইরে ফেলানো হইল। ভুল করে যদি একটা মুমিন মাইরে ফেলানো হয়, মুসলমান মাইরে ফেলানো হয়, তাইলে কি হবে সেটা এখানে আলোচনা করছে। এগুলো আবার সাবধানতা অর্জনের বলছে। ডিসএঙ্গেজ, একটা লোককে আক্রমণ করছে কিন্তু সে সালাম আলাইকুম দিল, বললো যে আমি মুসলমান, বলছে যে ডিসএঙ্গেজ, এখানে আর কিছু করতে পারবে না, ফেরত আসো। তারপরে ডু নট থিঙ্ক অল এক্সেপ্ট দোজ হু জিহাদ হিপোক্রিটস। অনেকে জিহাদ করে না, বাড়িতে বসে থাকে। তারে বাড়িতে বসে আছে বলে যে তাকে হিপোক্রিট মনে করতে হবে তা না। সে হয়তো বেশি পড়াশোনা করে জ্ঞান চর্চা নিয়ে থাকে, গায়ে অত শক্তি নাই। আবার এমন হইতে পারে সে বিরাট ব্যবসায়ী এমনভাবে বকডাউন হয়ে গেছে যে তার পক্ষে জিহাদ করা সম্ভব না, কিন্তু সে বিপুল পরিমাণ টাকা জিহাদের সময় দান করে। তারপরে এমন হইতে পারে যে তার ভিতরে কোনো অসুখ আছে, সে আসলে জন্মগত দুর্বল কিংবা জন্মগত ভীতু, আল্লাহ তারা বানাইছে ভীতু করে। এখন কি করবে সে? এখন এই ধরনের লোক কিন্তু সে ধার্মিক, তাকে হিপোক্রিট বা মুনাফিক মনে করা যাবে না, এইটা এখানে বলছে। তাহলে বললো মেরে ফেলো, তারপরে এত সাবধানতা দিছে যে এই লিস্ট দেখা আর ওরা মুসলমানরা যে মুনাফিক মারে নাই, এই যুগ জেহাদটা হয়ই নাই, এই জেহাদি হয় নাই। এত সাবধানতার কথা এর লিখছে। ফোর সেকিং হোপ ইন দ্য কজ অফ আল্লাহ। তারপরে প্রেয়ার ইন মার্চ, এই যে যখন যুদ্ধ করবা তখন কী কী সাবধানতা অর্জন করতে হবে, কারণ এটা হলো অনেকটা সামাজিক যুদ্ধ, সিভিল ওয়ারের মতন, পিছন দিক দিয়ে আক্রমণ করতে পারে, তাই সাবধান করছে। ফলো দ্য মেসেঞ্জার, ওই হিপোক্রিটদের পক্ষ নিয়ে দালালি করো না। তারপরে ওমেন অ্যান্ড অরফেন, যেহেতু যুদ্ধের পরে অনেক ওমেন হবে, অরফেন হবে, তাদের বিরুদ্ধে ইনস্ট্রাকশন কিছু দিছে এবং ডে টু ডে গাইডলাইন্স কিছু দিছে অ্যাবাউট হিপোক্রিটস। তাহলে প্রথমে মারতে বলে তাদের এত সাবধানতা এবং এত কিছু দিছে যে এই জিহাদটা করা আসলে প্র্যাকটিক্যালি সম্ভব হয় নাই, বা রসুল্লাহ করেন নাই। উনি বলছেন যে আমি যদি এই জিহাদটা করি মানুষ মনে করবে যে মোহাম্মদ মুসলমানদেরকে মারে, এই জন্য উনি জিহাদ করেন নাই। যাই হোক, কিন্তু উনি করুক আর না করুক, এটা অর্ডার তো দেওয়া হয়েছে এবং এই অর্ডারের একটা ইম্প্যাক্ট আছে। হিপোক্রিটরা এমনিই সাবধান হয়ে গেছিলো, ওরা আর অ্যাক্টিভিটিস অনেকটা কমাই দিছিল বা অনেকটা জিরো হয়ে গেছিলো, কারণ ওরা দেখছে যে আরে অর্ডার চলে আসছে, যে কোনো মুহূর্তে আক্রমণ হবে। এই জন্য কী করলো, মদিনায় যে মুনাফিকরা ছিল তারা সাবধান হয়ে গেল, তাদের অ্যাক্টিভিটিস জিরো হয়ে গেল, তারা নিউট্রাল হয়ে বসে রইল। যদি তারা আগায় আসতো, যদি এরকম অ্যাক্টিভিটি আগের মতনই থাকতো, এই যে বদরের যুদ্ধে 300 লোক বেড়ে চলে গেল, যে তারা বললো যে আমরা বদরের প্রান্তরে যুদ্ধ করব না, আমরা বাড়িতে বসে বসে যুদ্ধ করবো, মদিনায় চলে গেল। এই ধরনের উল্টাপাল্টা কাজ আর করে নাই, যার ফলে এটাও একটা কারণ হতে পারে এই জিহাদটা না হওয়ার। কিন্তু জিহাদের অর্ডার যেহেতু আসছে, সেহেতু এটার এফেক্টটা বলতে গেলে জিহাদ ছাড়াই অনেকটা কার্যকরী হয়ে গেছে। এবং ফাইনালি কি করলো, এই খ্রিস্টানদের একটা আহ্বান জানানো হয়েছে তাদেরকে সৎ পথে আসার জন্য, সত্যের উপরে থাকার জন্য। তারপরে একটা সন্দেহ ক্লিয়ার করছে। 4 নম্বর সেক্টরে খ্রিস্টানদের সাথে একটু সত্য পথে আসার জন্য বলছে, 5 নম্বর সেক্টরে ডাউট ক্লিয়ার করছে। মানে এই খ্রিস্টান কিন্তু ওই খ্রিস্টান যারা ওই সময় রুলিংয়ে ছিল, কারণ তাদের বিরুদ্ধে জেহাদের প্রস্তুতি চলতেছে। এই জন্য আরবের যে রুলিং খ্রিস্টান এবং অ্যারাবিয়ান খ্রিস্টান, তাদের জন্য এই মোটামুটি এই কলটা ছিল আর কি। এবং একটা কালালা সম্বন্ধে একটা ডাউট ক্লিয়ার করে এই সূরাটা শেষ হয়েছে। এখানে যদি আমি সূরার ভিতরে দেখি, এই যে ও ম্যানকেন, এখানে বলা হয়েছে মেয়েরা আসলে মায়ের জাত, অতএব সাবধান থাকো। আল্লাহ তাদেরকে বংশবৃদ্ধির জন্য সৃষ্টি করছে, তোমার আনন্দের জন্য সৃষ্টি করে নাই। আচ্ছা, যাই হোক। তারপরে ম্যারেজ, এইখানে দেখেন একটা জিনিস বোঝার আছে। ম্যারেজ, বিবাহ, আল্লাহ প্রথমে বিধবাদের বিয়ের ব্যাপারে আলোচনা করছে। আল্লাহ বিধবাদেরকে নিয়ে বেশি আগ্রহী ছিল, এই জন্য বিধবাদের বিয়ের কথা আগে আলোচনা করছে। কিন্তু এই বিধবার হয়তো একটা দেখা গেল আগে যে মৃত স্বামীর ঘরের 1-2টা বাচ্চা রয়ে আছে, এই বাচ্চার প্রপার্টি নিয়ে আগে বলছে আল্লাহ। একটা এখানে বিধবাদের বিয়ের কথা আল্লাহ আগে বলছে। কিভাবে বলছে? টু অরফেন রেস্টোর দেয়ার প্রপার্টি। এই অরফেনটাকে ওই বিধবার সন্তান, যার বাপ মারা গেছে, ওই বিধবার আগের ঘরের সন্তান, তার বাপ মারা গেছে,
তার সম্পত্তি তাকে দিয়ে দিতে বলছে। তাহলে বিধবার কথা আগে বলছে, এবং বিধবার যে এতিম সন্তান আছে, এখানে ইসলামী আইন অনুযায়ী বাপ মরে গেলে সন্তান এতিম, মা বাইসে থাকলেও সন্তানকে এতিমই ধরতে হবে। তাহলে যেহেতু বাপ মরে গেছে, সন্তান এতিম, তাহলে সেই এতিমের সম্পত্তি তাকে দিয়ে দিতে হবে বিধবা বিয়ে করতে হইলে। এখানে আরও ইনস্ট্রাকশন পরে আসতেছে, এটা আমি পরে আসতেছি। ইফ ইউ ফিয়ার দ্যাট ইউ শ্যাল নট বি এবল টু ডিল জাস্টলি উইথ দ্য অরফেন্স। এখন একটা লোক দেখলো যে আমি তো গরিব, আমি যদি এই বিধবা মেয়েকে বিয়ে করি, তাহলে তো এই বিধবার আগের স্বামীর ঘরের অনেক সম্পত্তি আছে। আমি দেখা গেল যে এই আগের স্বামীর ঘরের সম্পত্তি খরচ করতে থাকলাম, এটা খাইতে থাকলাম, আমি নিজে খাইলাম এবং খরচ করলাম, তাহলে এটা ক্ষতি টাকার হবে। ওই যে আগের স্বামীর ঘরের যে বাচ্চাগুলো আছে, হয়তো একটা দুইটা বাচ্চা রেখে গেছে, এতিম বাচ্চা, সেই বাচ্চাগুলোর ক্ষতি হবে। কারণ আমি তো অ্যাকচুয়ালি বাপ মরে গেছে, সম্পত্তিতে অ্যাকচুয়ালি 8 ভাগের 1 ভাগ হলো বউ পাইছে, বাকিটা তো ওই বাচ্চারাই পাইছে, বাপ মা পাইছে আর বাচ্চারাই পাইছে। এই বাচ্চাদের সম্পত্তির ক্ষতি হবে। যদি সে মনে করে যে না, বাচ্চাদের এই যে এতিম বাচ্চাদের ক্ষতি হবে, তাইলে কিন্তু আবার বিধবা বিয়ে করা যাবে না। তাহলে বিধবা বিয়ে করতে হলে সেই লোকটাকে একটু বড় লোক হইতে হবে, যেন সে এতিমের সম্পত্তি বা তার স্ত্রীর সম্পত্তি না খাইতে হয়, স্ত্রীর সম্পত্তির উপরে যেন তার না চলতে হয়, স্ত্রীর সম্পত্তির উপরে যেন ডিপেন্ড না করতে হয়। স্ত্রীর সম্পত্তি বলতে এখানে বোঝাচ্ছি স্ত্রীর আগের স্বামীর সম্পত্তি, যেটা আগের স্বামী মারা যাওয়ার সময় রেখে গেছে, সেই সম্পত্তির উপর যেন তার ডিপেন্ড না করতে হয়। কারণ এই সম্পত্তির অরিজিনাল মালিক হলো ওই তার এতিম বাচ্চারা। আচ্ছা, যদি তুমি মনে করো যে ইফ ইউ ফিয়ার দ্যাট ইউ শ্যাল নট বি এবল টু ডিল জাস্টলি উইথ দ্য অরফেন্স, ম্যারি ওমেন অফ ইউর চয়েস। এখন ওমেন অফ ইউর চয়েস বলতে কুমারী মেয়ে, এখানে কুমারী উল্লেখ করে নাই, কারণ কুমারী উল্লেখ করলে আবার নানান ফ্যাকরা দেখা দিত। একজন লোক বিয়ে করলো, বিয়ে টিয়ে করে তাহলে বললো না এই মেয়ে তো কুমারী ছিল না, বিয়ে ক্যান্সেল। তো এরকম না, ওমেন অফ ইউর চয়েস বলতে কুমারীও হইতে পারে, আবার ডিভোর্সি মেয়েও হইতে পারে, হয়তো বাচ্চা কাচ্চা নাই ডিভোর্সি মেয়ে, কিংবা এক বাচ্চা আসছে ডিভোর্সি মেয়ে, এই ধরনের মেয়েও হইতে পারে। ওমেন অফ ইউর চয়েস। 2, আল্লাহ প্রথমে 2 দিয়ে শুরু করছে, 2, 3, 4, যদি না পারো একটা। আচ্ছা, তাহলে 2 দিয়ে আল্লাহ শুরু করছে, তাহলে সবার চেষ্টা করতে হবে 2 দিয়ে শুরু করতে। কোনো লোক যদি মনে করে যে সে একাধিক বিয়ে করবে, তাইলে তার 2 দিয়ে শুরু করা উচিত। কারণ প্রথমে একটা বিয়ে করলো, 3 বছর পরে যখনই সে আর একটা বিয়ে করতে যাবে, তখন তার বউ চিল্লি শুরু করে যাবে, না করে দিবে, নানান রকমের অশান্তি সৃষ্টি করবে, আইনের পেছে পড়ে যাবে, নানান রকমের ঝামেলা। এই জন্য যদি কেউ মনে করে যে আমি 2টা বিয়ে করব, তাহলে ঘটনাটাই বলবে যে আমি 2টা বিয়ে করব, 2টা মেয়ে দেখেন। ওই 2 মেয়েই জানবে, মেয়ের বাপ মা সবাই জানবে যে না, এই ছেলে 2টা মেয়েকে একসাথে বিয়ে করতেছে। তাইলে ওই ছেলেটা 2টা মেয়েকে একসাথে বা একদিন পর বা একদিন পরে বা 3 দিন পরে, মানে 1 সপ্তাহের মধ্যে 2টা মেয়ের বিয়ে করে ফেললো। উভয় মেয়েই জানলো যে তাদের যে নতুন স্বামী, এই স্বামী 2 জনকে একসাথে বিয়ে করতেছে, যাই না শুনে তারা আসতেছে। অতএব তারা ঝগড়া করবে না ওই স্বামীর সাথে। তাহলে প্রথমে যারা নাকি একাধিক বিয়ে করতে চায়, তাদের উচিত 2 দিয়ে শুরু করা, কারণ আল্লাহ 2 দিয়ে শুরু করছে। এরপরে আপনি 2টা যদি কেউ বিয়ে করে ফেলে, তার জন্য 3য় এবং 4র্থ বিয়ে করা সহজ। কারণ এই যে প্রথমে যে 2টা বিয়ে করছিল, তারা ধরেই নিছে তাদের স্বামী একাধিক বিয়েতে আগ্রহী এবং একাধিক বিয়ে করবে। অতএব এরা আর তেমন বাধা দিবে না, 3টাও করতে পারবেন, 4টাও করতে পারবেন। আর যদি দেখেন যে পারবেন না, তাহলে একটা, ওটা একটার কথা তো একটাই আছে। এখন 2টা বিয়ে করলে কি হয়, 2 বা ততোধিক বিয়ে করলে অনেক সুবিধা। কারণ মনে করেন আপনি বাজারে গেছেন, আপনার এক ওয়াইফ বাইরে গেল, কিংবা রান্না করতেছে, কিংবা বাথরুমে গেছে, আপনার 6 মাসের বাচ্চা বা 3 মাসের বাচ্চাটাকে কাছে কে থাকবে? আর একটা বউ থাকতে পারে, এক বউ বাচ্চা দেখতেছে, আর এক বউ রাঁধতেছে। তাহলে বাচ্চাটার নিরাপত্তা থাকলো। শিশু বাচ্চা যে কোনো সময় উঠে যেতে হবে, গোট দিতে পারে, খাটের থেকে পড়ে যেতে পারে। তাইলে কী হলো, আপনার পরিবারের নিরাপত্তা বাড়তেছে। তারপরে 2টা বউ থাকলে আপনার তারা পরস্পরের সাথে আলোচনা করে কাজ করতে পারে, একটার বুদ্ধি কম হইলেও আর একটার বুদ্ধি থাকবে। 2টা মিলিয়ে টিলিয়া দেখবেন যে ঠিক মতন চলতেছে, কোনো জায়গায় যে উল্টাপাল্টা কাজ করবে না, 2টার বুদ্ধি সবসময় কাজ করতে থাকবে, একসাথে কাজ করতে থাকবে। তারপরে ঝগড়াঝাটি করতে হলে তারা 2 জনে মিলে করবে, আপনার সাথে ঝগড়া করতে আসবে না। ঝগড়া তো করবেই মহিলা, ন্যাঙ্গিং করা মহিলাদের, সারা পৃথিবীর সমস্ত মহিলাদের এটা
কাজ। তো এখন সে যদি তার যদি আর একজন থাকে সতীন, তাহলে সতীনের সাথে ঝগড়া করবে, আপনার সাথে ঝগড়া করতে আসবে না, আপনি নিরাপদ। আবার যদি কোনো বউ আপনার সাথে ঝগড়া করতে আসেও, দেখবেন যে আর একটা আবার আপনার পক্ষে দাঁড়ায় ওই যেটা ঝগড়া করতে আসছে ওটাকে ডিফিট দিয়ে দিবে। তাইলে চেষ্টা করতে হবে দুই বউ। এই জন্য আল্লাহ প্রথমেই শুরু করছে দুই দিয়া, তারপরে তিন, তারপরে চার। আচ্ছা, এখন দুই বউ কিন্তু অনেকের অর্থনৈতিক শারীরিক ক্ষমতার মধ্যে কুলাবে না, সবাই কিন্তু দুই বউ করতে পারবে না। এই জন্য ব্যালেন্স ঠিকই থাকবে সমাজে। আপনি মনে করেন না যে সবাই যদি দুইটা করে বিয়ে করে, আল্লাহ তো কই দিতে সবাইকে দুইটা করে বিয়ে দিলে মেয়ে মেয়ে থেকে পাওয়া যাবে। আসলে মেয়ে ঠিকই পাওয়া যাবে, আল্লাহ হিসাব করে করছে, আল্লাহ জানে। দুইটা যদি বিয়ে করেন তাহলে মেয়েদের ডিমান্ডও থাকবে, মেয়েদের দাম থাকবে, এবং অনেক লোক শারীরিক মানসিকভাবে তারা একাধিক বউ রাখার পাওয়ার রাখে, ক্ষমতা রাখে। আবার অনেক লোকের জন্য আছে তারা জন্মগতভাবে শারীরিক মানসিকভাবে এরকম যে একটা বই তার জন্য বিরাট বোঝা। তাইলে আল্লাহ যা বলছে সেটাকে সরাসরি মেনে নিতে হবে, সরাসরি, এবং যেভাবে বলছে ওইভাবে মানতে হবে। তো এইটা গেল বিয়ের ব্যাপারে। এদেরকে ডাউরি দিতে হবে, ডাউরি দেওয়ার কথা আল্লাহ মনে করাই দিছে। এরপরে দেখেন যে বিয়ে করার কথা বইলেই আল্লাহ আবার সেই সম্পত্তি, অরফানের সম্পত্তির কথায় ফেরত আসছে। এই যে টু দোজ উইক আন্ডারস্ট্যান্ডিং, এই যে আপনি যে বিধবা যদি বিয়ে করেন, আচ্ছা এখানে কিন্তু ফোর হইল ওমেন অফ চয়েসের ক্ষেত্রে। 2, 3, 4 ম্যারি ওমেন অফ চয়েস 2, 3, 4, এটা হলো ওমেন অফ চয়েস। কুমারী বা ডিভোর্সি মেয়ে, বাচ্চা কাচ্চা নাই কিংবা এক বাচ্চা আছে, এরকম যদি আপনি বিয়ে করেন আপ টু 4। বিধবার কিন্তু সংখ্যা নাই। আপনি 14টা বিধবা বিয়ে করলেও কোনো অসুবিধা নেই। বিধবারে আল্লাহ কোনো বিধবার কোনো লিমিট রাখে নাই। আপনি 100টা বিধবা মেয়ে বিয়ে করলেন, কোনো অসুবিধা নেই। বিধবা বিয়ের ক্ষেত্রে লিমিট নেই, আপনি যত ইচ্ছা বিধবা মেয়ে বিয়ে করতে পারেন। কিন্তু ওমেন অফ চয়েস যখন বিয়ে করতে যাবেন, এখানে একটা লিমিট মনে হয় আছে 4 পর্যন্ত, আর না পারলে তো একটাই। এরপরে দেখেন সম্পত্তির কথা আসছে। এখন বিধবা বিয়ে করছে, বিধবার তো বাচ্চা আছে, অরফেন, এতিম বাচ্চা, সেই এতিম বাচ্চার কথা আবার ফেরত আসছে। বিয়ের পরে আবার এতিম বাচ্চার কথা আল্লাহ ফেরত আসছে। টু দোজ উইক, মানে ওই উইক মানে ছোট বাচ্চা, মেক নট ওভার প্রপার্টি, তাদেরকে কী করতে হবে, তাদের বাপের সম্পত্তির থেকেই খাওয়ানো যাবে। এখন ওই বিধবা মেয়েকে বিয়ে করছি দেখে যে ওর বাচ্চা কাচ্চারা আপনার খাওয়াইতে হবে তা না। যদি দেখা যায় যে না, ওর বাপ অনেক সম্পত্তি রেখে গেছে, তাহলে ওই সম্পত্তি থেকেই তাদেরকে খাওয়ানো যাবে। এবং একটা কী করতে হবে, মেক ট্রায়াল অফ অরফ্যান্স আনটিল দে রিচ দ্য এজ অফ ম্যারেজ, বিচার করতে হবে কোন পর্যন্ত, বিবাহ পর্যন্ত তাদেরকে বিচার করতে হবে যে তারা সম্পত্তি নেওয়ার যোগ্য হয়েছে কিনা। যদি দেখেন যে না, বিবাহ পর্যন্ত দেখলেন যে না, সম্পত্তি নেওয়ার এখনও সম্পত্তির দায়িত্ব নেওয়ার উপযুক্ত হয় নাই, আপনি সম্পত্তি দেখাশোনা করতে পারেন। মানে যে বিয়ে করছে হাজবেন্ড সম্পত্তি দেখাশোনা করতে পারে, কিন্তু দেখা গেল যে সম্পত্তি নেওয়ার উপযুক্ত যদি হয়ে যায়, যদি দেখা গেল যে সম্পত্তি সে বিয়ে করে নাই, কিন্তু তার আগেই বুদ্ধি টুদ্ধি হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যে সে সম্পত্তির দায়িত্ব নিতে পারবে, সম্পত্তি দেখাশোনার জন্য উপযুক্ত হয়ে গেছে, তাহলে তার সম্পত্তি তাহলে দিয়ে দিতে হবে। মানে তার মৃত বাপের সম্পত্তি তাদেরকে, ওই অরফ্যানদেরকে বা ওই এতিমদেরকে দিয়ে দিতে হবে। আর যদি দেখা গেল যে আপনার বিবেচনায় দেখা যাচ্ছে যে না, এরা সম্পত্তি গ্রহণের জন্য উপযুক্ত হয় নাই, অত বুদ্ধিশুদ্ধি এখনও ভালো মতন হয় নাই, যেটা সম্পত্তি দেখে শুনে রাখতে পারবে না, তাইলে আপনি বিবাহ পর্যন্ত দেখবেন। বিবাহ হয়ে গেলে তাকে আপনার উপযুক্ত মনে হোক আর না হোক, তার সম্পত্তি দিয়ে দিতে হবে। বিবাহ হয়ে গেলে তার সম্পত্তি সে উপযুক্ত হোক আর অনুপযুক্ত হোক আর যাই করুক, তার সম্পত্তি সে রাস্তায় ফেলায় দেয়। বিবাহ হইলে তো আপনি সম্পত্তি দিয়ে দিতে হবে, কারণ এই আয়তে স্পষ্ট লেখা হয়েছে, মেক ট্রায়াল অফ অরফ্যান আনটিল দে রিচ দ্য এজ অফ ম্যারেজ। বিবাহযোগ্য বয়স হওয়া পর্যন্ত তার আপনার এই ট্রায়াল করতে পারবেন, তারপরে আর ট্রায়াল করতে পারবেন না। তাহলে ট্রায়াল যখন করতে পারবেন না, তখন কি যার সম্পত্তি তার কাছে চলে যাবে, আপনি ওটা রাখতেও পারবেন না, হারাম। ইফ দ্য গার্ডেন ইজ ওয়েল অফ, যদি দেখা যায় যে এই যে স্টাফ ফাদার, সে বা বিধবা মা যে আছে, মা, সে ওয়েল অফ, তাহলে
ওই এতিম বাচ্চাদের কাছ থেকে কিছু না রাখাই ভালো। আর যদি দেখা যায় যে এই এই সৎ বাপ মানে যার তত্ত্বাবধানে ছিল আর কি, যে তার মায়ের বিয়ে করছে, সে যদি গরিব হয় তাহলে তাকে সে কিছু রাখতে পারে, কারণ সে তো বেতনও পাইতো দেখা সম্পত্তি দেখা করার সময়, ওই হিসাবে কিছু সম্পত্তি, যে তুমি তো চলে যাচ্ছ, এখন তো আমার তো গরিব, আমি তো এখন না খায় থাকা লাগবে না, এখন কী করবো, তুমি ও যদি কিছু দিয়ে যায় বা আপনি যদি হিসাব টিসাব করে কিছু রাখেন, কিছু দেন দরবার করে, তাহলে রাখা যাবে এখানে। তাহলে এটা হলো বিবাহ সম্বন্ধে আইন। এরপরে আসতেছে রুলস অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকার আইন। আপনি যদি একটা আইনজীবীর কাছে একটা পারিবারিক উত্তরাধিকার আইন লিখতে বলেন, তাহলে সে 1000 পৃষ্ঠার একটা বই আপনারা লিখে দিবে, 1000 পৃষ্ঠার নিচে তার হবে না। কিন্তু আল্লাহ এখানে কি করছে, মাত্র কয়েক লাইনের মধ্যে পুরো উত্তরাধিকার আইন দিয়ে দিছে, কয়েক লাইনের মধ্যে। এবং এটা একটা পারফেক্ট উত্তরাধিকার আইন, এবং এখানে কোনো সামান্যতম ভুল নাই। কিন্তু সাধারণত দেখা যায় আমরা অনেক ভুল করে ফেলি, ভুল বাইরে যায়। ভুল বাইরে যায় কেন? এখানে দেখেন, এই যে উত্তরাধিকারীটা আইন, যেহেতু আল্লাহ এটা 1000 পৃষ্ঠার উত্তরাধিকারী আইন আল্লাহ মাত্র কয়েক লাইনের মধ্যে দিয়ে দিচ্ছে, সেহেতু এখানে কি করতে হবে, এক্স্যাক্টলি যা বলছে ঠিক তাই করতে হবে, লাইন বাই লাইন যাইতে হবে। একটু এদিক থেকে এদিক করলে আর মিলবে না, হিসাবে মিলবে না, দেখবেন যে সম্পত্তি রয়ে গেছে কিংবা উল্টোপাল্টা হয়ে গেছে। এইটা একটা জিনিস। এই উত্তরাধিকারের আইনের ক্ষেত্রে কী করতে হবে, যেহেতু আল্লাহ অতি সংক্ষেপে দিচ্ছে, এটা এক্স্যাক্টলি ফলো করতে হবে। এবং এখানে আর একটা জিনিস করতে হবে, এইখানে আওলাদ মানে ছেলে, কারণ তখনকার দিনে যখন কোরআন নাজিল হয়েছিল তখন আওলাদ বলতে ছেলে বুঝাইতো, তাই বলে যে কন্যাদেরকে কোনো অংশ দেয় না তা না, কন্যাদেরকে অংশ দিছে, এটা পড়লেই বুঝতে পারবেন। কিন্তু আওলাদ বলতে এখানে ছেলে ধরতে হবে, তাইলে এক্স্যাক্টলি ফলো করতে হবে, আওলাদ বলতে ছেলে ধরতে হবে। আর একটা পয়েন্ট আছে বাপমার অংশ, সেটা আমি একটু পরে আসতেছি। এখানে দেখেন লাইন বাই লাইন ফলো করতে হবে। ফর মেন মানে ছেলে, ওই লোকের ছেলে, ইজ এ শেয়ার একটা অংশ পাবে। হোয়াট প্যারেন্টস মানে ওই মৃত লোকের বাপ মা। এবং ক্লোজ রিলেটিভস মানে হইল স্ত্রী, মৃত লোকের স্ত্রী, এ হলো মৃত লোকের ছেলে, তার একটা অংশ আছে। শেয়ার অফ হোয়াট দ্য প্যারেন্টস মানে মৃত লোকের বাপ মা, মৃত লোকের ক্লোজ রিলেটিভ যা রাইখা যায়। মানে এখানে একটা সিরিয়াল বলছে, যে লোকটা মারা গেছে তার সম্পত্তি প্রথমে দিতে হবে প্যারেন্টসদেরকে, মানে মৃত লোকের বাপ মারকে, তারপরে দিতে হবে তার ক্লোজ রিলেটিভসদেরকে, তারপরে যা থাকে সেখান থেকে পাবে মেন মানে ছেলে, এবং ওম্যান মানে মেয়ে, ছেলে এবং মেয়ে পাবে। তার মানে এখানে একটা সিকোয়েন্স পাইলাম আমরা, যে সম্পত্তি কীভাবে ভাগ করতে হবে। একটা লোক মারা গেল, তাহলে তার সম্পত্তি প্রথমে বাপ মার অংশটা বাপ মা নিবে, তারপরে ক্লোজ রিলেটিভসের অংশটা ক্লোজ রিলেটিভসটা নিবে, তারপরে হইলো ছেলে এবং মেয়ের অংশটা ভাগ হবে। অ্যান্ড ক্লোজ রিলেটিভ হইল বউ এবং স্ত্রী আর কি, বিয়ে করা স্ত্রী। এবং যদি কোনো দাসীর বাচ্চা থাকে, ওই মৃত লোকের ঔরসে যদি কোনো দাসীর ঘরে বাচ্চা হয়, তাহলে সেই দাসীটাও ক্লোজ রিলেটিভ। একটা দাসী, তার পেটে একটা বাচ্চা হইল মৃত লোকের ঔরসজাত বাচ্চা, তাহলে মৃত লোকের ঔরসজাত বাচ্চা যেহেতু দাসীর ঘরে হয়েছে, তাহলে দাসীটাও ক্লোজ রিলেটিভ হয়ে গেল। কিভাবে? ওই বাচ্চার মা হইল দাসী, বাপ হইল মৃত ব্যক্তি, এই বাচ্চার মাধ্যমে ওই দাসীটা হয়ে গেল ক্লোজ রিলেটিভ। এই জন্য এখানে স্ত্রী উল্লেখ করে নাই, বলছে ক্লোজ রিলেটিভ। এখানে ওয়াইফ না বইলা বলছে ক্লোজ রিলেটিভ, কারণ ওয়াইফে এখানে কাভার করতো না, ওয়াইফ তো পাবেই, সেই সাথে দাসী, যে দাসীর বাচ্চা আছে, সব দাসীর বাচ্চা থাকলে হবে না। অনেক এমন দাসীও থাকতে পারে যে অন্য দাসের সাথে যার বিয়ে দেওয়া হয়েছিল, সেই দাসীর ঘরে বাচ্চা থাকলে হবে না। এমন অনেক দাসী আছে যে বউয়ের মতনই থাকে, একেবারে বউয়ের মতনই থাকতেছে, দাসী হয়ে আসছে ঠিকই, কিন্তু একেবারে বউয়ের মতন থাকে, এবং তার ঘরে বাচ্চা কাচ্চাও হয়। এই বাচ্চা কাচ্চা যখনই হবে তখনই সে ক্লোজ রিলেটিভ হয়ে যাবে। কিসের মাধ্যমে? ওই বাচ্চার মাধ্যমে।
কারণ ওই বাচ্চার মা হইতেছে দাসী, বাপ হইতেছে মৃত লোক, তাহলে ক্লোজ রিলেটিভ। তাহলে ওয়াইফ এবং দাসী বোঝাচ্ছে এখানে। তাহলে প্রথমে পাবে মৃত লোকের বাপ, তারপরে মৃত লোকের স্ত্রী এবং দাসীগণ মানে বাচ্চাওয়ালা দাসীগণ, এবং তারপরে পাবে মেন মানে ছেলে এবং উমেন মানে মেয়ে। এই সিকোয়েন্সে সম্পত্তি ভাগ করতে হবে। তাহলে সম্পত্তির ভাগ কি? স্টেপ 1 টোটাল প্রপার্টি মাইনাস পেমেন্ট অফ লিগেসিস অ্যান্ড ডেথ। মানে এক পড়লে আসে এটা যে তার যে ঋণ টিন ছিল এটা শোধ করতে হবে, তারপরে প্যারেন্টসদের শেয়ারটা দিতে হবে, তারপরে যা থাকবে সেটা হলো লেফট ওভার প্রপার্টি 1। এখন লেফট ওভার প্রপার্টি 1 থেকে লেফট ওভার প্রপার্টি 1 মাইনাস শেয়ার অফ ক্লোজ রিলেটিভস ওয়াইফ অথবা হাজব্যান্ড বা ওই দাসী, এটা দিয়ে দিলে এটা হলো লেফট ওভার প্রপার্টি 2। স্টেপ 3-তে কী করতে হবে? লেফট ওভার প্রপার্টি 2 টু বি ডিভাইডেড অ্যামং মেন মানে সন এবং ওমেন মানে ডটার অ্যাজ ইট ইজ ইনস্ট্রাক্টেড সাবসিকুয়েন্টলি, নিচে যেভাবে বলা হয়েছে। এখন নিচে যেভাবে বলা হয়েছে আমি ঠিক লাইনটাকে নিছি, আয়াত নিছি, এই আয়াতটার এক্স্যাক্টলি যা বলছে তাই করছি, তাইলেই দেখা যায় সব জায়গায় হিসাব মিলে যায়, সিকোয়েন্স ওইটা থাকতে হবে। এইখানে আর একটা কথা আছে, যখনই একটা লোক মারা যাবে মসজিদের ইমাম শোনার সাথে সাথেই জাজ নিয়োগ করবে, এটা কিন্তু বাধ্যতামূলক, এখানে কোরআনের অর্ডার, জাজ নিয়োগ করতে হবে। ইমাম আসবে, জাজ নিয়োগ করবে এবং জাজ এই সম্পত্তিটা ভাগ করে দিবে। যদি মসজিদের ইমাম জাজ নিয়োগ করে, নাইলে দেখা যায় যে ওই সম্পত্তি লোক মারা গেছে, সম্পত্তি অনেক দিন ভাবে পড়ে রয়েছে, ভাগ বন্টন হয় না, একজনে খাইতেছে আর একজনে পাইতেছে না। এই জন্য এটা সামাজিক ইমাম তথা মসজিদের ইমামের দায়িত্ব হইল জাজ নিয়োগ করা, সে আইসা এটা ভাগ করা, ভাগ শুরু করাই দিবে কবর টবর হওয়ার পরে। তারপরে এটি কি জাজের পরেই আসতেছে ডিসপোজাল অফ প্রপার্টি কীভাবে ভাগ করতে হবে। এইখানে একটা কথা আছে, মায়ের ভাগ বলা হয়েছে 1/6 টু ইচ। যখন ছেলে থাকে, মৃত লোকের যদি ছেলে থাকে 1/6 টু ইচ বলতে মা 1/6 এবং বাপ 1/6, মৃত লোকের মা 1/6, মৃত লোকের বাপ 1/6, এটা না, এটা না। তাইলে টোটাল হয়ে যায় 1/3। 1/3 হইল আবার যদি মৃত লোকের ছেলে না থাকে, এইটা এই যে প্যারেন্টসদের শেয়ারটা একটু ডিফিকাল্টি আছে আসলে। 1/6 টু ইচ মানে 1/6 উভয়েই পাবে, মানে মা মহিলা বলে যে পাবে না তা না, মাও পাবে বাপও পাবে 1/6 টু ইচ যদি ছেলে থাকে। আর যদি ছেলে না থাকে, যদি শুধু মেয়ে থাকে, তাহলে তো দেওয়াই আছে, মা বাপরে 1/30 দেওয়া আছে। যাই হোক, কী দেওয়া না আছে না আছে আমার এখন মনে নাই, এইটা খুব টু দ্য পয়েন্টে আমার তফসিল লেখা আছে, এইটা পড়লেই আপনার কাছে ইজি হয়ে যাবে, এবং এইটাই একমাত্র এক্সপ্লেনেশন যেটা সঠিক। আপনি 1000 বছরের পুরানো যে বড় বড় মৌলানা ছিল তাদেরটাও পড়ে দেখবেন, উল্টাপাল্টা হয়ে কিছু বুঝবেন না, দেখবেন যে মিলে না, কিছু উল্টাপাল্টা লেগে দিচ্ছে যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, নিজের আইডিয়ার থেকে আইনে লিখছে। এটার মধ্যে আমার কোনো আইডিয়া নাই, জাস্ট এক্স্যাক্টলি কোরআনের আয়াত যেটা বলছে আমি সেটাই লিখছি, এবং আমার এটা পারফেক্ট, আমার এটার মধ্যে হিসাবে কোনো গোলমাল নাই। খালি কালালার ক্ষেত্রে একটু কনফিউশন আছে, কালালার ক্ষেত্রে কনফিউশন তাদেরও আছে। তা আমি কালালার ক্ষেত্রে যতটা সম্ভব কাছাকাছি গেছি আমার মনে হয়। তা আমার এই যে সম্পত্তির আইন এখানে যে ভাগ দেখানো আছে পারফেক্ট, তবে এটা বুঝতে একটু সময় লাগবে, ভালো করে মাইন্ডলি পড়তে হবে, একাধিকবার পড়লে দেখবেন যে এটা পারফেক্ট দেওয়া আছে। আর আমার এটা কিন্তু আমার এক্সপ্রেশন পারফেক্ট এটা আমি বলতেছি না, আমি কোরআনে যা আছে এক্স্যাক্টলি ওইটাই লিখছি, একটু বুঝাই লিখছি যাতে মানুষটা ধরতে পারে যে কোরআন কি বলতে যাচ্ছে। কারণ কোরআনে অনেক কিছু বলছে মানুষ এটা বুঝে না, সিম্পল জিনিস বুঝতেছে না। এটা হলো উত্তরাধিকারী আইন সম্বন্ধে দেওয়া হলো। তাহলে ইসলামী পরিবার গঠন করা হয়ে গেল। তাইলে পরিবার গঠন করা হয়ে গেল। এখন পরিবার গঠন করার পরে গিল্ট অফ লিউডনেস আছে। পরিবার তো গঠন করলেন, বিয়ে তো হলো, 2টা বিয়ে করছে, 3টা বিয়ে করছে, 4টে বিয়ে করছে, বিধবা বিয়ে করছে, একজনের হয়তো 5-6টা বউ। এখন দেখা গেলো তো গিল্ট অফ লিউডনেস শুরু করছে কোনো কোনো বউ। তাইলে তার কি সাজা হবে সেটা এখানে দেওয়া আছে, এটা পরিবারকে রক্ষা করতেছে আর কি। তারপরে লফুল টু ম্যারি, তো কারে কারে বিয়ে করা যাবে এই আইনটা দিছে এখানে। দেওয়ার পরে এখানে তারপরে সেগমেন্ট 2 শুরু হইল, ইসলামিক সোসাইটি ক্রিয়েট করছে, এরপরে সোশিয়াল সেফটি শুরু হয়েছে। তাহলে সেগমেন্ট 2-তে যায় ইসলামিক সোসাইটি ক্রিয়েট করছে। তো এখন ইসলামিক সোসাইটি ক্রিয়েট করার আগে আমি একটা জিনিস দেখাই। আমি বলছি যে এটা হলো
এটা হলো উদ্দেশ্য ভিত্তিক সূরা। এটা 1 নাম্বার খণ্ডের সূরাগুলো হইতেছে কি উদ্দেশ্য ভিত্তিক, প্রত্যেক সূরার উদ্দেশ্য আছে। এখানে আমি পরিবার গঠন করলাম, তারপরে আমি সমাজ গঠন করব, তারপরে আমার ফাইনাল উদ্দেশ্য কি মুনাফিকদেরকে ধ্বংস করে সমাজকে ক্লিয়ার করব, এবং ফাইনাল উদ্দেশ্য হইতেছে আমি সমাজকে রেডি করব যে বাইজান্ট রোমান এম্পায়ারের সাথে আমি যুদ্ধ করে হারাই দিব। তাহলে এটার উদ্দেশ্য ভিত্তিক সূরা। এগুলো আসলে ওয়ার বুক বা যুদ্ধের বইয়ের সূরা এগুলা। এটা সাধারণ ওই 2 নাম্বার খণ্ডের সূরা না এগুলা, বা 3 নাম্বার খণ্ডটা হুদাল্লিল মুহসিনিন ওই সূরা না, কিংবা 2 নম্বর খণ্ডের সূরা না যে হুদাল্লিন নাস, বহুত জ্ঞানের কথা, নানান রকমের জ্ঞানের কথা, বিজ্ঞানের সাইন টাইন আছে, ওগুলা না। এটা এই যে 1 নাম্বার খণ্ড হইতেছে একেবারে ফুরকান। এটা আসলে কোরআনও না, এটা ফুরকান, ফুরকানের সূরা এগুলা। 3 নাম্বার সূরার থেকে ফুরকান শুরু, 9 নাম্বার শেষ, ফুরকানের সূরা। এটা স্পেসিফিক্যালি প্রত্যেক আয়াত উদ্দেশ্যের ভিত্তিতে বুঝতে হবে, উদ্দেশ্য ভিত্তিক। এইখানে যে এতিমদের কথা বলছে, এই এতিম কিন্তু সাধারণ এতিম না, এই দৈনন্দিন জীবনের যে এতিম দেখি সেই এতিম না। এতিম হলো বিধবার প্রেক্ষাপটে বলছে, বিধবা বিবাহের প্রেক্ষাপটে, বিধবা বিবাহের প্রেক্ষাপটে এই এতিমের কথাগুলো আসছে। এইখানে যে আমি আলোচনা করলাম পরিবার গঠন করছে, সেখানে পরিবার গঠনের ক্ষেত্রে যে এতিমের আয়াতগুলো আসছে, এই এতিমের আয়াতগুলা কি কোন কোন প্রেক্ষাপটে আসছে? এই এতিমের আয়াতগুলো আসছে বিধবা বিবাহের প্রেক্ষাপটে। কিন্তু আমাদের দেশের মৌলানা কি, সারা পৃথিবীর মৌলানারাই দেখবেন যে যে কোনো জায়গার থেকে একটা আয়াত 2টা আয়াত ধইরা সেটার উপরে তফসির শুরু করে দিল। এইটা শুধু যে এই ক্ষেত্রে তা না, সর্বক্ষেত্রে যে কোনো জায়গাতে একটা আয়াত নিয়ে তফসির। আমি তার উদাহরণ দিই, এই যে দেখেন, এই যে এই যে এই যে ইনি কিন্তু একজন খুব জ্ঞানী লোক এবং নাম করা একজন মৌলানা। অর্থাৎ ইয়েতিমের ধন সম্পদ আর তোমার জন্য, ইনি একজন নাম করা একজন মৌলানা, তোমার জন্য সেটা মদিনার থেকে পাশ করা। খাবিস মানে হারাম, আর তোমার যেটা নিজের ধন সম্পদ সেটা হচ্ছে তাইয়্যিব। এখন কি করলে তুমি ওই ইয়াতিমের ধন সম্পদটা তুমি গ্রাস করে নিলে, এইটা করি ওটা, তাহলে একাকার হালাল হারামকে একাকার করে দিলে। এটা একটা তাফসীর। আর একটি তাফসীর এর চেয়ে বেশি স্পষ্ট, সেটা হচ্ছে যে অনেক সময় সরাসরি বেঈমানি করেন না, বেশি চালাকেরা আবার সমাজে বেশি চতুর আছে, তাই না? সরাসরি ইয়াতিমের টাকা পয়সা বেঈমানি করে তো ধরা খেয়ে যাবে, সমাজের লোকেরা জেনে ফেলবে, তাই না? তখন করে কি, ইয়াতিমের ধন সম্পদগুলি ভালো, মূল্যবান বেশি, আর ওর যেগুলি আছে সেগুলি একটু ডাউন কোয়ালিটির, ডাউনগুলো দিয়ে দিল, যেগুলো নিম্ন কোয়ালিটির সেগুলো দিয়ে দিল ইয়াতিমকে, আর ভালোগুলি সে নিয়ে দখল করে নিল। আল্লাহ নিষেধ করছেন। জমি জায়গার ক্ষেত্রে ভাতিজা ভাতিজি এতিম হয়ে আছে, জমি জায়গায় কোনো মাঠে বেলে মাটি, ভালো চাষাবাদ হয় না, ভালো ফসলের, আর কোনো জায়গায় ভালো মাটি রয়েছে, করলো কি, ভালো জমিগুলো নিজের নামে করে নিল, আর ওই জমিগুলো যে ইনি কিন্তু একজন বিখ্যাত মৌলানা, মদিনার থেকে পাশ করা এবং অনেক জ্ঞানী লোক। আমি ইনার ভুল ধরনের জন্য এই আলোচনাটা এখানে, এই ভিডিওটা দেখাচ্ছি না এখানে। ইনি যে লাইনে ব্যাখ্যাটা করলেন সাধারণ এতিম হিসাবে, যে চাচা ভাতিজা ব্যাপার হলে নিয়ে আসছেন, যে চাচার ঘরে ছিল, চাচা নিয়ে নিল, কিংবা মামুর ঘরে মামু দেখাশোনা করছিল গার্জেন হিসাবে, মামু নিয়ে নিল ভালো জিনিস, তারা দিল খারাপ জিনিস, এই লাইনে উনি আলোচনা করতেছেন। কারণ কি, উনি না শুধু সারা পৃথিবীর, বাংলাদেশ, বিদেশ, সৌদি আরব, যে জায়গাটি ধরেন, কারণ উনি তো নিজেই মদিনার থেকে পাশ করা এবং অতি জ্ঞানী, এবং এই জ্ঞান চর্চা নিয়েই উনি থাকেন। তো উনি যে লাইনে তফসির করতেছেন, সারা পৃথিবীর মৌলানারা একই লাইনে তফসির করবে। উনি ওই এতিমের আয়াতটা আলাদাভাবে উঠাই নিয়ে আসছেন, উঠাই নিয়ে সাধারণ এতিম হিসাবে আলোচনা করতেছেন। কিন্তু এই সূরার প্রেক্ষাপটে এই এতিম হইল বিধবা বিবাহের সাথে সংযুক্ত। আপনি আরেকজন দেখেন, ইনারও ডক্টরেট ডিগ্রির শেষ নাই। ইনার যদি আপনি ডিগ্রি দেখেন, ডিগ্রির লিস্টে মানে কাগজে পার হয়ে চলে যেতে চায়, এত ডিগ্রি। ইনি একজন ডক্টরেট, ইনিও অনেক পড়াশোনা করছেন, এবং ইনার বক্তৃতা দেখেন, উনিও ব্যাখ্যা করতেছেন একই লাইনে, আউট অফ কনটেক্সটে আলোচনা করতেছেন না উনি। وآتوا اليتامى أموالهم
আর এতিমদেরকে তাদের সম্পদগুলো সঠিকভাবে দিয়ে দাও। এখানে এতিমের আলোচনা শুরু হয়েছে। এতিম কারা? এতিমের সংজ্ঞা কি বলেন তো দেখি? বাপ মরে গেলে এতিম? আমাদের অনেকেরই তো এখানে আছে বাপ নাই, তাহলে সবাই এতিম নাকি? তাহলে বোঝা যায় এতিম সবাই না, বাপ মারা গেলে এতিম না। অপ্রাপ্ত বয়স্ক বালেগ হওয়ার আগে যদি বাবা মারা যায় তাহলে তাকে বলা হয় এতিম। বালেগ হওয়ার পরে যদি মারা যায় তাহলে সে আর এতিমের মধ্যে গণ্য হবে না। এখন উহুদের যুদ্ধে যে 70 জন সাহাবী শহীদ হলেন, এদের অনেক এতিম ছেলে মেয়ে ছিলেন। তারপরে এর বাইরে আরো অনেক এতিম বিভিন্ন ভাবে ছিল। তা আরবের এই লোকগুলা তাদের অধিকার গুলো সঠিকভাবে আদায় করতো না। এই জন্য আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমদের সম্পদ গুলো সঠিকভাবে দিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, আর ভালো সম্পদের পরিবর্তে নিম্নমানের সম্পদ দিয়ে পরিবর্তন করিও না। মানে এতিমের বাবা, তার সম্পদ ছিল ভালো ভালো গুলা, তো পরে যখন বাতিজারে দিবে তো নিজে ভালো ভালো জমিগুলো নিয়ে নিছে, ওই এতিমটারে নিম্নমানের গুলা দিয়ে দিছে। ঢাকা শহরের গুলা নিজে নিয়ে নিছে, ওই গ্রামের গুলা বাতিজারে দিয়ে দিছে, কারণ এগুলো খুব দামি, ওইগুলার অত দাম নাই। ওই সময়ও দেখেন এই অবস্থাটা 1400 বছর আগেও ছিল। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, খবরদার। তাহলে দেখেন এখানে সাধারণ এতিমদের কথা আলোচনা করতেছেন ওনারা উভয়েই। এটার কারণ হইল মদিনার মসজিদ, মদিনার যে মাদ্রাসা, হেড মাদ্রাসা, মানে যেখান থেকে সারা দুনিয়ার শিক্ষা, ইসলামী শিক্ষা নিয়ন্ত্রণ করা হয় একরকম, কিংবা আল আজহার ইউনিভার্সিটি বা মদিনার ইউনিভার্সিটি কিংবা দেওবন্দ ইউনিভার্সিটি ইন্ডিয়ার, এরা শিখাই এইভাবে শিখায়। কোরআনকে তারা আউট অফ মানে কনটেক্সটে পড়া শিখায় না। কোরআনকে একটা কনটেক্সটে যে পড়তে হবে, এরা বলে যে আমরা কনটেক্সটে আছি, কিন্তু আসলে কনটেক্সটে থাকে না। একটা যে কোনো এক জায়গা থেকে একটা উঠাই নিয়ে এই ব্যাখ্যা শুরু করে দিল। তারপরে যখন আবার বিয়ের ব্যাপার আসবে তখন বিয়ের ব্যাপারে আলোচনা করবে এবং বলবে যে বিধবা মেয়ে কি করলাম, এতিম মেয়ে বিয়ে করো না। কারণ যদি মনে করো যে এতিমদের সাথে ঠিক মতন ব্যবহার করতে পারবা না, তাহলে এতিম মেয়ে বিয়ে করো না। এটা কি উপকার করা হইলো না ক্ষতি করা হইলো তার? এতিম মেয়েরে তো আরও তাড়াতাড়ি বিয়ে করার দরকার, তার বাপ নাই, তারা বিয়ে করলে তো আরও ভালো। সে এটা ডিসকারেজ করে দিবে, কারণ কোরআনে লেখা আছে যদি মনে করো যে, এরপরের আয়াতি আসতেছে যে যদি মনে করো এতিমদের সাথে ভালো ব্যবহার, সঠিক ব্যবহার করতে পারবা না, তাইলে বিয়ে করো ওমেন অফ চয়েস। তাহলে মানে পুরা জিনিসটাই আউট অফ কনটেক্সটে এরা নিয়ে আলোচনা করে। কারণ হইলো, দেখেন এই কারণটা হইতেছে এইখানে, কারণটা এই ইনার কথা থেকে বুঝতে পারবেন। এই যে এখান থেকে যদি দেখেন, আমি এইখান থেকে শোনাচ্ছি আপনাকে। এই যে এখানে এরা কোরআনটাকে তেলাওয়াত না থাকলে তা তাফসীর থাকবো কেমনে, অর্থ বুঝবে কিভাবে? কোরআনের সাথে সম্পর্কই নেই। এখানে দেখেন, তেলাওয়াত না থাকলে কোরআন বুঝবে কেমনে, এটা বলতেছে। কোরআনকে আল্লাহ তরতিলের সাথে তেলাওয়াত করতে বলছেন। এটা কাদের জন্য প্রযোজ্য? এটা আরবি লোকেদের জন্য প্রযোজ্য। যে লোকটা আরবি বুঝে সেই লোকটা যদি তরতিলের সাথে কোরআন তেলাওয়াত করে, সকালবেলা তেলাওয়াত করে, তাহলে কোরআন অটোমেটিক্যালি তার মাথার মধ্যে ঢুকে যায় এবং সে কোরআন বুঝুক আর না বুঝুক, কোরআন তাকে গাইডেন্স হিসাবে চালাতে থাকে। কোরআন হলো হুদাল্লিল মুত্তাকিন বা হুদাল্লিল মুহসিনিন। কোরআন হলো একটা নিজেই গাইড করে, কোরআনের গাইডিং পাওয়ার আছে। এই জন্য অনেক কাফেররা বলতো এটা তো জাদু, মানে এইটা আয়াত ছুঁই না সে আর স্থির থাকতে পারতো না, সে মুসলমান হয়ে যেত। এটা জাদু বলতো কেন? কারণ এই কোরআনের মাথার মধ্যে ঢুকে বইসা যায় এবং সে মানুষকে চালাইতে থাকে, মানুষের মন মানসিকতা চেঞ্জ করে দিতে পারে। এই জন্য তরতিলের সাথে কোরআন পাঠ করা এটা আমাদের জন্য না, এটা আরবি লোকের জন্য, যে নাকি আরবি বোঝে। কোরআন তার মাথার মধ্যে ঢুকবে এবং কোরআন সে ওই আরবি কোরআন বুঝুক আর না বুঝুক, কোরআন তাকে চালাইতে থাকবে। কারণ আল্লাহ এই কোরআনকে ওইভাবে ডিজাইন করে দিচ্ছেন যে একটা গাইডেন্স, কোরআন একটা গাইডেন্স। সে
আল্লাহ এই কোরআনটাকে দিছে অশিক্ষিত মূর্খ আরবি মানুষের জন্য, যারা নাকি অত্যাধিক রাগী ছিল এবং অত্যাধিক শক্ত দুর্দান্ত লোক ছিল, এদেরকে পরিচালনা করার জন্য ডিজাইন করে আল্লাহ কোরআন পাঠাইছে। এটা তরতিলের সাথে পড়লে এটা আর বোঝার দরকার নাই, কোরআনই আপনারা চালাইতে থাকবে, বুঝেন না বুঝেন। সে এখানে মন মিশাই ফেললো, তরতিলের সাথে পাঠ করার কথা বলতেছে। তরতিলের সাথে কোরআন পাঠ করা, সুললিত কণ্ঠে কোরআন পাঠ করা, সকালবেলা কোরআন পাঠ করা আরবি লোকের জন্য, অন্য ভাষাভাষীর লোকের জন্য না। এটা এফেক্ট করার ওখানে অন্য ভাষাভাষীর লোকটা এফেক্ট করবে না ওইভাবে। এই জন্য কোরআনের তাফসীর, কোরআনের সাথে সম্পর্ক থাকলে দীর্ঘমেয়াদী মুসলমান জাতি সম্মানিত হবে, তাদের শক্তি, তাদের প্রভাব, তাদের ক্ষমতা সারা দুনিয়াতে বেড়ে যাবে। এটা হলো কোরআনের তাফসীরের দীর্ঘমেয়াদী ফায়দা। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের তাফসীর থেকে ফায়দা অর্জন করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা যে সূরা থেকে তাফসীর করব এই সূরায় আসি এবার। এই সূরার নাম হলো সূরা আন-নিসা। নিসা মানে কি? মহিলাগণ, মানে বহু বচন। এটার এক বচন হলো ইমরাতুন আর বহু বচন হলো আন-নিসা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো শরঈ বিধিবিধান আলোচনা করেছেন। এই সূরাটা এত গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় 40-45টা শরীয়তের গুরুত্বপূর্ণ বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এখানে বিশেষ করে নারীদের অধিকার সম্পর্কে অনেকগুলো আয়াত নাযিল হয়েছে। আল্লাহ পাক কার অধিকার বেশি দিছে বলেন তো দেখি? নারীদের অধিকার পুরুষের থেকে বেশি। তো এটার জন্য কি আপনারা হিংসা করেন নাকি? আমরা হিংসা করি না। আমরা চাই আমাদের মা, আমাদের মেয়ে, আমাদের বোন, তাদের অধিকার বেশি থাকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেশি দিবেন, আমাদের কোনো আপত্তি নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে মহব্বত করেন বেশি। কারণ কি? যুগে যুগে নারীরা বিভিন্ন সময় জুলুমের শিকার হইতো, নির্যাতনের শিকার হইতো, বিভিন্ন কারণে নারীরা অবহেলিত ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অধিকার, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এই বাড়িয়ে দেওয়ার কারণে কোরআনে কারিমে পুরুষের নামে কোনো সূরা নাই, নারীর নামে সূরা আছে। সূরা আর-রিজাল নাই কোরআনে কারিমে, সূরা আন-নিসা আছে। দেখেন, তাহলে নারীর অধিকার আল্লাহ পাক আলাদা করে প্রতিষ্ঠিত করছেন। এবং এই সূরার মধ্যে অনেকগুলো আয়াত আছে শুধু নারীদের বিভিন্ন শরঈ হুকুম আহকামের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই সূরাটার নাম রাখছেন সূরা আন-নিসা। এই দেখেন, উনি কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ 5 জন তাফসীরকারক যদি গোনা হয় তাহলে উনি একজন ডক্টরেট লোক। ওনার ভালো মতনই জানা আছে যে এই সূরার নাম আল্লাহ দেয় নাই, সূরার সাথে সূরার নাম আসে নাই। এই সূরা নিসা, এই নারী সূরার নাম দিছে মানুষ, তাও 100-200 বছর পরে। আস্তে আস্তে মানুষ একটা নাম ধরে ডাকা শুরু করছে, পরে এই নামগুলাই পাকা হয়ে গেছে। তাহলে উনি বলতেছেন যে এই নাম আল্লাহ দিছে। কারণ কি? ট্র্যাডিশনাল যে চিন্তা ধারণার বাইরে উনি যাচ্ছেন না। কারণ হইলো উনি কাউরে রাগাইতে চান না আর কি, সম্ভবত। তো এই নাম আল্লাহ দেয় নাই, না সূরা নিসা বা মহিলা নাম আল্লাহ দেয় নাই। আর এই সূরা মহিলাদের বিষয়ক না, এটা আলটিমেটলি হইলো পরিবার সমাজ গঠন করে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার উদ্দেশ্যে এই সূরা। এটা একটা পুরা জিহাদি সূরা। উনি এটাকে পুরা নারীবাদী সূরা বানায় ফেললেন এবং এটা হলো অনেক শরীয়তের আইনের উৎস বানায় ফেললেন। কারণ উনি ডিল করেন শরীয়তের আইন নিয়ে, উনি শরীয়তের আইনের এক্সপার্ট। তো এখন শরীয়তের আইন যত বাড়বে ততই ওনার লাভ আর কি। এই সূরাটা মাদানী সূরা। কোরআনে কারিমের সূরাগুলো 2 ভাগে বিভক্ত, কোনটা মাক্কি, কোনটা মাদানী। মাক্কি সূরার বৈশিষ্ট্য হলো এই সূরাগুলোর মধ্যে আল্লাহ পাক তাওহীদ, রিসালাত, আখিরাত এই সকল বিষয়ে বেশি আলোচনা করেন। আর মাদানী সূরার বৈশিষ্ট্য হলো এই সূরার মধ্যে আল্লাহ পাক বিশেষ করে শরীয়তের হুকুম আহকাম, শরঈ বিধিবিধান বিস্তারিত আলোচনা করেন। এখানের যে আয়াতগুলো, এই আয়াতগুলো বিভিন্ন সময় নাজিল হয়েছে। অর্থাৎ 2য় হিজরিতে কিছু নাজিল হয়েছে, 3য় হিজরিতে হয়েছে, 5ম হিজরিতে হয়েছে, 8ম হিজরিতে হয়েছে। বিভিন্ন সময়ের নাজিল করা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরার মধ্যে একত্রিত করছেন। এই জন্য এখানে আমরা দেখি অনেকগুলো শরঈ বিধিবিধান। বিশেষ করে উহুদের যুদ্ধের পরে, উহুদের যুদ্ধে কয়জন সাহাবী শহীদ হয়েছেন বলেন তো দেখি?
70 জন সাহাবী শহীদ হয়েছে। আচ্ছা, ওহুদের যুদ্ধ কত হিজরিতে? আজকে এই দেখেন এখানে উনি সূরাটাকে একটা স্ট্রাকচার হিসাবে নিলেন না, মানে একটা 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 অংশ হিসাবে নিলেন না, বিভিন্ন জায়গায় নাজিল হয়েছে, পরে আল্লাহ এটাকে একত্রিত করে দিয়েছেন। আসলে আল্লাহ এটাকে এমনভাবে একত্রিত করছেন যেন এটা পারফেক্ট সূরা হিসাবে একত্রিত করছেন। নাজিল যেখানেই হোক এটা ইম্পর্টেন্ট না, কিন্তু এনারা নাজিলের জায়গাটা, নাজিলের সময়টাকে ইম্পর্টেন্স দেন এবং মনে করেন যে একটা সূরাতে বিভিন্ন রকমের জিনিস আলোচনা করা হয়েছে। আসলে এই সূরাতে বিভিন্ন রকমের জিনিস আলোচনা করা হয় নাই, এটার একটা পারফেক্ট একটা উদ্দেশ্য আছে, এবং এই উদ্দেশ্যটা কি? ইসলামী পরিবার এবং সমাজ গঠন করা এবং মুনাফিকদের ধ্বংস করা। এটা হলো এই সূরার উদ্দেশ্য। মুনাফিকদের ধ্বংস করে কইরা মুসলিম সমাজকে রোম সম্রাট এবং পার্সিয়ান সম্রাটদের বিরুদ্ধে জিহাদের উপযুক্ত রাখা এবং উপযুক্ত রূপে গড়ে তোলা। এরপরে কি? আচ্ছা, আমি সূরায় গেলাম সেগমেন্ট 2-তে। ইসলামিক সমাজ গঠন করছে কিভাবে? এই যে সোশিও ইকোনমিক সেফটি, ব্যবসা করতে বলছে, যার ফলে এটা ইনডাইরেক্টলি হারাম করছে ইয়েকে, কমিউনিজম এবং সোশ্যালিজমকে। তারপরে এখানে পোর্শন অফ ব্রাদারহুড দিয়ে দিতে বলছে। তারপরে ডিভোর্স থ্রু সোশিয়াল ইনভলভমেন্ট। এখন একটা মানুষকে অধিকার দিচ্ছে তার বউকে মারার জন্য, কোনো অবস্থায় হয়তো বউকে কথা শুনতেছে না, সে হঠাৎ করে একটা মারলো, প্রহার করলো, দু একটা বাড়ি দিয়ে ফেললো বা থাপ্পড় দিল, আর অন্য মানুষজন যায় তাকে বিচার করা শুরু করলো। এটা যেন না হয় এই জন্য তাকে অধিকার দেওয়া হয়েছে বউকে প্রহার করার জন্য। কিন্তু যখনই বউকে প্রহার করা হবে, যখনই এটা মসজিদের ইমাম সাহেব শুনবেন, তখনই আবার উনি আরবিটার নিয়োগ করবেন। এখানে লেখা আছে আরবিটার নিয়োগ করবেন মসজিদের ইমাম সাহেব। বলা হয়েছে তোমরা আরবিটার নিয়োগ করো, মানে তোমরা মানে হলো মসজিদের ইমাম, সামাজিক ইমামকে বলতেছে এখানে। তাহলে আরবিটার নিয়োগ করলে আরবিটার যদি মনে করে যে ডিভোর্স ভালো হবে, তাহলে ডিভোর্স দিয়ে দেবে, এবং এই ডিভোর্স পাকাপাকি 3 তালাক একসাথে হয়ে যায়। সূরা বাকারাতেও ডিভোর্সের আলোচনা করেছে, ওইটা ব্যক্তিগত পর্যায়ে, এটা হলো সামাজিক পর্যায়ের ডিভোর্স, ইসলামিক সামাজিক ডিভোর্স এটা। আচ্ছা, এরপরে আসতেছে হইল সার্ভাল ল স্পেন্ড ফর নিডি, সমাজে অনেক গরিব আছে তাদেরকে দিতে হবে। আচ্ছা, তারপরে ওয়াশিং অ্যান্ড টাইমন, সমাজে অনেক সময় অ্যাসেম্বলি হয়, মানে জমায়েত হয়, এই জমায়েতের জন্য ওয়াশিং এবং ধৌতকরণ এবং তাইমুমের আইন এখানে দিছে। তারপরে ওয়াশিংয়ের আলোচনা এখানে অনেকখানি করছি, কারণ ওয়াশিং এখানে ইসলামে গোসলের কথা কোথাও আমি পাই নাই, ওয়াশিং করলেই হয়। স্পয়েলিং দ্য সোসাইটি ফর বিজনেস, মানে কনজিউমার সোসাইটি তৈরি করতে না করছে, ধার্মিক সোসাইটি তৈরি করতে বলছে। এরপরে হইল সেগমেন্ট 3, জিহাদ এগেইনস্ট হিপোক্রিটস। এরপরে ইসলামিক লিডারশিপদেরকে ডাকছে, এটা পড়লেই বুঝতে পারবেন এগুলা। তারপরে ওবে ইসলামিক লিডারশিপের আদেশ শুনতে বলছে, এখানে বিভিন্ন রকম উপদেশ দিয়ে যে ইসলামিক লিডারশিপের কথা শোনো, কিন্তু তারা অনেকেই শুনে নাই। তারপরে ফলিং আউট হিপোক্রিটস, অনেকে অর্ডার শুনে নাই এবং নানান রকমের অ্যাক্টিভিটিস করছে। তারপরে হিপোক্রিটস সার্ফেস অফ দ্য কল অফ জিহাদ, তাদেরকে চেনার উপায় কি? জিহাদের সময়ই তারা নানান রকমের কাজ করে এবং নানান রকমের আপত্তি জানায়, জিহাদ করতে চায় না, তখন তাদেরকে চেনা যায়। তারপরে যখন তাদেরকে চেনা গেল, তারপরে কি হইলো? রিটার্ন গ্রিটিংস টু হিপোক্রিটস, হিপোক্রিটদের সাথে দৈনন্দিন জীবনে দুর্ব্যবহার করো না, তারা সালাম দিলে সালামের উত্তর দিতে হবে। তারপরে কি? স্লে দেম হোয়ার এভার ইউ ফাইন্ড দেম, এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দিচ্ছে, যে মেরে ফেলো, যেখানে পাও সেখানে মেরে ফেলো। তবে এই মারাটা হলো খলিফার অর্ডার লাগবে, যেহেতু রসুল্লাহ তখন ছিলেন, রসুল্লাহ অর্ডার দেন নাই, সেহেতু মুসলমানরা হিপোক্রিট বা মুনাফিকদেরকে মারেন নাই। কিন্তু যদি রসুলও অর্ডার দিয়ে দিতেন, এক্সিকিউটিভ অর্ডার হয়ে যেত, তাহলে রসুল বা খলিফার এক্সিকিউটিভ অর্ডার লাগবে এই অর্ডার বাস্তবায়নের জন্য। তাহলে অর্ডার দেওয়া হয়ে গেল। অর্ডার দেওয়ার পরেই কি হলো? অর্ডার দেওয়ার পরেই দেখা গেল যে মুসলমান যেন ভুল করে কিলিং এ বিলিভার বাই মিস্টেক, ভুল করে যদি কোনো বিশ্বাসী লোক মারে যায়, তাহলে কাফারা কী হবে সেটা এখানে আলোচনা করা হয়েছে। তারপরে ডিসএঙ্গেজ, একজন লোক, ও ইউ বিলিভ ওয়েন ইউ গো ফোর্থ ইন কজ অফ আল্লাহ ইনভেস্টিগেট, খবর নাও। একজন লোক যদি বলে যে আমি মুসলমান, তাহলে ধরে মেরে ফেলা হয় না সম্পত্তির জন্য, মানে ধন সম্পত্তির জন্য, মানে তারা মেরে ফেললেই তো বুটি পাওয়া যায়, গনিমতের মাল পাওয়া যায়, এগুলো যেন করো না। সে যদি নিজেকে মুসলমান দাবি করে, তাহলে ফেরত আসো।
তারপরে ডু নট থিঙ্ক অল এক্সেপ্ট হু ডু জিহাদ আর হিপোক্রিটস। অনেকে বাড়িতে বসে থাকে, সে হয়তো ব্যবসায়ী কিংবা আসলেই ভীত, আসলেই দুর্বল, আসলেই পড়াশোনা নিয়ে থাকে, কিংবা আসলে সুফি টাইপের লোক, মানে পারে না, জেহাদের জন্য উপযুক্ত না, সে আসলে ভিতর থেকে উপযুক্ত না। এই লোকটা যদি জেহাদ করে না কিন্তু ধার্মিক, তা ওকে হিপোক্রিট মনে করাটা ঠিক হবে না। এইটা এখানে বলছে, অনেক সাবধানতা দিছে আর কি। ফোরসেকিং হপ ইন দ্য কজ অফ আল্লাহ, এটা অনেক মূল্য। প্রেয়ার ইন মার্চ, যখন নাকি যুদ্ধ হবে তখন নামাজে সাবধানতা অর্জন করতে হবে যেন পিছন দিয়ে আক্রমণ না করতে পারে। তারপরে ফলো দ্য মেসেঞ্জার, এখন জিহাদের সময় ওই হিপোক্রিটের দালালি করা যাবে না, মানে হিপোক্রিটদের জন্য এসে রসুলের নানান রকমের রিকোয়েস্ট করা, ওরে সাইডে দেন, ও তো ভালো, আমি তো জানি ভালো, আবার আর একজন করতেছে না ও মুনাফিক, একজন করতেছে না ও ভালো, এইগুলা কোনো করা যাবে না। তারপরে হিপোক্রিটের দালালি করতে নিষেধ করছে। তারপরে যেহেতু জিহাদ হবে, জিহাদের ফলে অনেক বিধবা হবে, অনেক এতিম হবে, তাদের জন্য কি করতে হবে সেটা আলোচনা করছে এখানে। এরপরে এ ফিউ ডে টু ডে গাইডেন্স দিছে হিপোক্রিটদেরকে, হিপোক্রিটদের সম্বন্ধে কিছু উপদেশ দিছে। এবং তারপরে সেগমেন্ট 4, কল টু খ্রিস্টান, দোজ হু ডিনাই আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার অ্যান্ড উইশ টু সেপারেট আল্লাহ ফ্রম দ্য মেসেঞ্জার সেইং উই বিলিভ। এই খ্রিস্টানদের সম্বন্ধে কিছু বলছে এখানে। খ্রিস্টানদের সম্বন্ধে কিছু ফাইনাল কথা বইলা তারপরে মোহাম্মদ অ্যাজ এ রিয়েল মেসেঞ্জার হিসাবে, মোহাম্মদ সত্যনবী হিসাবে এখানে আলোচনা করছে। তারপরে খ্রিস্টানদেরকে ডাকছে, ও পিপল অফ দ্য বুক, কমিট নো অ্যাক্সেস ইন ইউর রিলিজিয়ান, নট সে গড অট বাট ট্রুথ, জিসাস খ্রাইস্ট দ্য সন অফ ম্যারি। এটা বিখ্যাত আয়াত, এটা দেখে নিন। তারপরে লাস্টে কালালা সম্বন্ধে একটু ডাউট ক্লিয়ার করছে। কালালার সম্বন্ধে ডাউট পুরোপুরি ক্লিয়ার হয় না, যাই হোক কালালার সম্বন্ধে ডাউট ক্লিয়ার করে এই সূরা শেষ হয়েছে। তো এই হলো সূরা নিসার আলোচনা। এই পর্যন্তই। যদি কোনো সন্দেহ থাকে তাহলে আমি আমার ওয়েব পেজটা দেখাই দিছি, ওই ওয়েব পেজ থেকে দেখে পড়লেই ইনশাল্লাহ সন্দেহ দূর হয়ে যাবে। আল্লাহ হাফিজ।